ওকে, তো এখন আমরা যখন কাজ করব, অবশ্যই আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করব। একটা ছোটোখাটো প্রজেক্টের যে কথা বলছো সেটা করব, কিন্তু আলটিমেটলি আমাদের তো আগে ফিচার্সগুলোকে বুঝতে হবে। না বুঝলে আমরা করব কিভাবে কাজ? এবার আমি আগের দিন যেটা করছিলাম, তাতে স্যার এই যে পেজটা আছে, এই পেজটা তো আমরা কন্ট্রোলারের থ্রু দিয়ে আমরা ভি পেজটাকে অ্যাক্সেস করতে চাইছি, তাই তো? এই দুটো যে কোড লেখা আছে, কোনটা? এই যে হোম ক্লাস অ্যাবাউট, হুম হুম আচ্ছা, আর এনি হোম ক্লাস অ্যাবাউট, এটা তো আমরা কন্ট্রোলারের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে চাইছি, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে, আমরা হুম, আগে যখন নর্মাল প্রসেসে কাজ করছিলাম, নর্মাল হুম, অ্যাপে, এইখানে কী হয়েছিল, আমরা এই যে ইন্ডেক্সের মধ্যে সমস্ত রকমের পেজকে আমরা কল করে নিয়ে কাজ করছি, ঠিক আছে, এটা হচ্ছে কোর হুম, পিএইচপির প্রসেস। এবার হুম, তার হুম। মধ্যে কী হচ্ছে, রাউটিং সিস্টেম যখনই দরকার পড়ছে তখন কী হচ্ছে, আমরা রাউটিংয়ে যে সার্ভার পাথ আসছে সেটাকে নিয়ে একটা কিছু প্রসেস করে লজিক আমরা লাগিয়ে, হ্যাঁ। আমরা সার্ভারে পেজগুলোকে লোড করছি। এই জিনিসটাই যখন আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে করছি, তখন ফ্রেমওয়ার্ক কী করছে, এটাকে আরও সুন্দর ওয়েল ডেকোরেট করে এক্সট্রা সিকিউরিটি বা যে যে ফিচার্সগুলো দরকার পড়ে সেগুলো এর ভেতরে ব্যাকগ্রাউন্ডে সাজিয়ে দেওয়া আছে। এটা এটা যদি আমি মানে কোনো সার্ভারে রান করাই, তাহলে আমার এই এই কনফিগারেশনটা পুরো ওখানে ইনস্টল করতে হবে মানে? মানে এই যে আহ, পুরো যে ফোল্ডারটা, এই যে পুরো যে হ্যাঁ, ফোল্ডারটা, এই পুরো হ্যাঁ। ফোল্ডারটাই নিয়ে ফেলতে হবে সার্ভারে। আচ্ছা, মানে ওখানে ওই কম্পোজার ইনস্টলার এইসব করতে হবে না ওই সার্ভারে গিয়ে? কম্পোজার ইনস্টল। ইনস্টল অ্যাকচুয়ালি কী হয়, যে সার্ভার আমরা পাই, মানে পিএইচপি জেনারেলি কী হয়, শেয়ার সার্ভারে চলে। তো হুম, শেয়ার সার্ভারে চলার জন্য কি হচ্ছে, আমরা ডাইরেক্টলি এই যে ফোল্ডারটা রয়েছে এইখানে হুম, হয় সিস্টেম ফোল্ডার নয় ভেন্ডার ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার থাকলে সেই ফোল্ডার সমেত আমাদের নিয়ে ফেলতে হয়, ঠিক আচ্ছা। আছে, কারণ বেসিক্যালি হুম, ওখানে কম্পোজার চলবে না, এটা ধরে নিয়েই এগোতে হবে, ঠিক আছে। আচ্ছা। তো হুম, কম্পোজার যেহেতু চলবে না, সেটা ধরে নিয়ে হুম, যখন আমরা কাজ করছি, তাহলে সেক্ষেত্রে হুম, কী হবে, এই সিস্টেম ফোল্ডার বা হুম, ভেন্ডার ফোল্ডার যেটা তৈরি হয়েছে সেটাকে সমেত আমরা এই প্রজেক্টটাকে সার্ভার পাতে ফেলবো। আর সার্ভার পাতের আচ্ছা। মধ্যে অ্যাকচুয়ালি পাবলিক যে ফোল্ডারটা আছে, এই পাবলিক ফোল্ডারের হুম, মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে অ্যাকচুয়ালি এন্ট্রি হচ্ছে সফটওয়্যার, মানে ওয়েবসাইটটা। তো এইখানে যদি আচ্ছা। দেখা যায়, তো এই যে পাবলিক মানে ইন্ডেক্স ডট পিএইচপি যেটা আছে, এইটাই অ্যাকচুয়ালি কী করছে, প্রথমে এর যদি সেটিংটা দেখা যায়, এর সেটিংয়ে এই পেজটা থেকে ইনিশিয়ালাইজ করছে হুম, কোডিনেটর স্ল্যাশ বুট। বুট বলতে এটা হচ্ছে বুট স্ট্র্যাপ বা স্টার্টিং পাথ, তারপর কনফিগ পাথ, এরকম বলে কিছু কিছু জিনিস এখানে সেট আপ করছে। এবার বলছে যদি কিনা পিএইচপি ভার্সন যদি এর থেকে কম হয়, মানে 8.2 এর যদি নিচে হয়, তাহলে সেক্ষেত্রে হুম, এখানে এই মেসেজটা দেখাবে, কারণ এটা অ্যাকচুয়ালি 8.2 এর ওপরের ভার্সনে এটাকে ইউজ করা যাবে, নিচে হলে প্রবলেম শো করবে। তো সেটা একটা বলছে। আর এরপরে কি হচ্ছে যে আমাদের যে ওয়ার্কিং পাথ যেটা আছে সেটার জন্য ডিরেক্টরি সেপারেটর, মানে এই ডিআর বলতে বেসিক্যালি কারেন্ট পাথকে বোঝাচ্ছে। আর ডিরেক্টরি সেপারেটর যেটা রয়েছে সে হয়তো তোমার এই অ্যাপ পাথটাকে বোঝাচ্ছে, যেখানে এই রুট পাথ হিসাবে এটা চলে আসবে। এবার এই হিসাবে হুম, কি হচ্ছে, ও পাথটাকে চেঞ্জ করে নিচ্ছে, করে তারপরে এই যে অ্যাপ ফোল্ডার থেকে, এই যে অ্যাপ ফোল্ডার থেকে পাথ কনফিগারেশন তুলছে। আর হুম, তারপরে সিস্টেম ডিরেক্টরি যেখানে কী আছে, বুট পিএইচপি রয়েছে। এবার সিস্টেম ডিরেক্টরি হচ্ছে এইটা। এবার এই সিস্টেম হুম, ডিরেক্টরি থেকে এখানে দেখো হয়তো বুট পিএইচপি একটা ফাইল দেখা যাচ্ছে। তো এইখান হুম। থেকে এইটা তোলার পর তারপরে কী হচ্ছে, অ্যাকচুয়াল এইখান থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে, অ্যান্ড দেন এটা ফাইনালি চালু হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফুল প্রসেসটা। ওকে, হুম, এইবার হুম, ব্যাপারটা হচ্ছে এই যে পুরো যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাই অ্যাকচুয়ালি আমাদের সার্ভারে ফেলে এই এইখান থেকে অ্যাকচুয়ালি সমস্ত কিছু
লিঙ্কড হয়। এবার কখনো কখনো কী হয়, এবার তোমার যে পাতটা থাকে সেই পাতটা সেট আপটা একটা মানে ওইটাই একটা সবথেকে বড় কাজ। কারণ মেনলি কী হয়, এই পাবলিক যে পাতটা, এটা কোনো সময় পাবলিক ডট এইচটিএমএল বা পাবলিক ডট এইচটিটিপি এরকম বিভিন্ন রকমের নামে থাকতে পারে। তো এটা যখন সেট আপ হয় সার্ভারে, আমি তার একটা সেট আপ দেখাবো যখন প্রজেক্ট কমপ্লিট হবে, শেয়ার সার্ভারে কীভাবে এটা সেট আপ হয়। কিন্তু যদি কিনা আমরা ভিপিএসে কাজ করি, ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে, তাহলে সেক্ষেত্রে আমরা কম্পোজার, পিএইচপি এনভায়রনমেন্ট সমস্ত কিছু নিজেরাই ইনস্টল করে তাতে আমাদের যেরকম কাজ আমরা করছি সেইভাবে আমরা করতে পারি। কিন্তু যদি কিনা শেয়ার সার্ভারে করতে হয়, তাহলে শেয়ার সার্ভারে সেটিংটা একটু প্রবলেমেটিক। কারণ শেয়ার সার্ভারে কী হয়, যা প্রসেস দেওয়া থাকে সেই প্রসেসের মধ্যেই আমাদের কাজটা করতে হবে। হুম। এখানে আমরা হেডার ফুটারের মানে হেডারের পার্টে কাজ করেছি, ফুটার পেজটাতেও কাজ করেছি, তাই না? এখানে হেডার দিয়েছি আমরা ন্যাপবার, বডি, পুরোটা অবশ্য কিছু করা নেই সেরকমভাবে। এবার হচ্ছে আলাদা আলাদা যে পেজ আমার দরকার, সেই পেজে আমরা যেরকম যেরকম পেজ চাইবো সেই হিসাবে পেজ আমরা বানিয়ে নেব এখানে দরকার অনুযায়ী। ঠিক আছে? এবার হচ্ছে এই ন্যাপবার সেকশানে গিয়ে আমরা ন্যাভিগেশন সেট করতে পারছি যেরকম আমাদের দরকার পড়ছে। এবার দেখো এখানে কী হচ্ছে, এটা অ্যাবাউটে যাচ্ছি, এইখানে যাচ্ছি, কিন্তু কন্ট্যাক্টের যেহেতু কোনো পেজ নেই সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট ডট পিএইচপি, আচ্ছা এখানে কন্ট্যাক্ট লেখাও হয়নি অবশ্য, এখানে কন্ট্যাক্ট যেহেতু নেই তো সেই ক্ষেত্রে রিফ্রেশ করি, এখানে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট হিসাবে লিখলাম, তো এখানে বলছে কন্ট্যাক্ট এখানে শো করছে, তার মানে বেসিক্যালি অ্যাবাউট কন্ট্যাক্ট। ওকে, তার মানে এখানে বেসিক্যালি কীভাবে এটা এলো, এইটা কীভাবে এলো বলতে পারবে? এই যে কন্ট্যাক্ট যেটা শো করছে, কন্ট্যাক্ট আসছে, যখন আমরা কন্ট্রোলার ইউজ করেছি সেই কন্ট্রোলারের মধ্যে দেখো এখানে অ্যাবাউট যে পাতটা রয়েছে, এই অ্যাবাউট পাতের মধ্যেই এখানে কি বলা আছে, এই অ্যাবাউট পাতটাই কিন্তু যখন আমরা রাউটিংয়ে সেট করেছি, কারণ এখানে মেন হচ্ছে এই রাউটসের মধ্যে যখন সেট করেছি ফার্স্ট রাউটসে এখানে অ্যাবাউট দেওয়া আছে, আর পরেরটা এনি দেওয়া আছে, যার মানে এইখানে ইউআরএল মধ্যে যাই আসুক না কেন সেটাকেও এখানে তুলে দেখাচ্ছে অ্যাবাউটের মধ্যে, যেটাকে আমরা এই যে এখানে পাথ হিসেবে এই নেম সেট করেছি এবং সেই নেমে ডেটাটা সেট হয়েছে। ঠিক আছে, মানে এটা এই স্ট্রিং ডট যেটা ইয়ে আছে এটাতে ওই অ্যাবাউট এটা, এটা হচ্ছে অ্যাবাউট পেজটা। এবার এই অ্যাবাউট পেজের মধ্যে আমাদের এই ডেটাটা এখানে পাস হচ্ছে। ঠিক আছে,
অ্যাকচুয়ালি এটা অ্যাবাউট না লিখে এটাকে হিসাবে আমরা পেজ হিসাবে করতে পারি। মানে মনে করো এরকম কিছু আছে ডিজাইন যেখানে জাস্ট টেক্সট কন্টেন্ট পড়ার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা পেজের ডিজাইন করি না। তো সেই জায়গায় যদি একটা সিম্পল ডিজাইন থাকে যেখানে ব্লক পেজ টাইপ যেটা বলা হয়, ব্লক পেজে বেসিক্যালি কী হয়, আর্টিকেল প্যাটার্ন অনেকটা একরকম হয়, আর্টিকেলের যে প্যাটার্নসগুলো, ঠিক আছে। সেই আর্টিকেলের যে প্যাটার্নগুলো এবার ব্যাক এন্ডে যারা রাইটার আর্টিকেল লিখছে তারা আর্টিকেল লিখছে বিভিন্ন ব্যাপারে। এবার সেই পেজটা কিন্তু ডিজাইন একরকম হয়, কারণ এইখানে যে ডেটাগুলো দেখা যায় সেই ডেটাগুলো আসে ডেটাবেস থেকে। তো ডেটাবেস থেকে যেহেতু আসবে সেই হিসাবে আমরা আর্টিকেলসের যে পেজটা সেটা প্রায় একরকমেরই দেখব। তো যাই হোক, জেনারেলি আমরা 3 রকমের যদি পেজ আপাতত বানাচ্ছি, যার মধ্যে আমরা 3টে আলাদা আলাদা টাইপের পেজ রাখছি। হোম পেজ যেটা ইন্ট্রোডাকশন পেজ হবে, অ্যাবাউট পেজ। এবার এই যে দেখো এখানে অ্যাবাউট পেজ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এখানে অ্যাবাউট পেজ বা অন্য যে পেজগুলো এখানে সেই পেজের প্রসেসটাকে কীভাবে করা হয়েছিল, এই যে বেস কন্ট্রোলার যেটা বানানো হয়েছে, বেস কন্ট্রোলারের মধ্যে এই যে রেন্ডার বলে যে মেথডটা রয়েছে সেই রেন্ডার মেথড দিয়ে পেজকে কল করার অপশানস দেওয়া আছে, ঠিক আছে। এখানে মানে টেমপ্লেট হিসেবে এখানে একটা কমন টেমপ্লেট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এবার এই কমন যে টেমপ্লেটটা সেটা ধরে নেওয়া যাক পেজ ডট পিএইচপি। ওকে, এটা হয়ে গেল কমন টেমপ্লেট, যেটা এই অ্যাবাউটের ক্ষেত্রে না ইউজ করে আমি এইখানে ইউজ করলাম। তার মানে বেসিক্যালি এখানে H1 দিয়ে এখানে ওয়েলকাম ডলার TITLE টাইটেল দিয়ে অ্যাকচুয়ালি আমরা এইটাকে শো করাবো, ঠিক আছে। নর্মালি পেজ হবে, আদারওয়াইজ যে পেজটাকে আমরা কল করবো সেই পেজটা, ঠিক আছে। এবার বেসিক্যালি কীরকম দাঁড়াচ্ছে ঘটনাটা, এইখানে এই যে পেজ যেটা রইল, এই পেজটাকে আমরা বেস কন্ট্রোলার যেটা ছিল এইখানে আমরা এইটাকে ডিফল্ট পেজ যে ফাইলটা আছে সেটাকে আমরা এখানে সেট করে দিলাম। এটা হচ্ছে বেস টেমপ্লেট হিসাবে এটাকে রাখলাম। আর এবার হচ্ছে কি, হোম কন্ট্রোলারের মধ্যে একটা রয়েছে ভিউ, যেটা কিনা আমরা আমাদের ওই ভিউয়ের মধ্যে মানে আমাদের হোম পেজের মধ্যে এই হেডার ফুটার কল করে করা আছে। আর আরেকটার মধ্যে কি হচ্ছে, আমরা কন্ট্রোলার ধরে কাজ করছি। তার মানে বেসিক্যালি এই যে হোম বলে যেটা হোম কন্ট্রোলার যেটা রয়েছে সেই হোম কন্ট্রোলারের মধ্যে এইটাকে সেট করছি। এবার এই ক্ষেত্রে আমাদের এটা বাই ডিফল্ট এটা পেজ কল করে এই যে নেম যেটা আসছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে বসাবো, যাতে কিনা আমাদের যে পেজে থাকবো সেই পেজের ডেটা যাতে আমরা এখানে পেতে পারি। তো এখানে বেসিক্যালি এটা এরকম থাকছে, আর যদি কোনো নেম না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অ্যাবাউট থাকবে। তার মানে বেসিক্যালি এটা অ্যাবাউট, এখানে পেজ টাইটেল বসিয়েছি যে ডেটা টাইটেল, ডেটা থাকলে ভালো, না থাকলে এটাকে আপাতত নাল রাখলাম যাতে কিনা ভ্যালুটা নাল হয়, এবং নাল হলে এখানে অ্যাবাউটটা শো করে। ব্ল্যাঙ্ক হলে কি আছে, শো করছিল না, ঠিক আছে। এইভাবে আমরা আলাদা আলাদা পেজের অপশনস দেখতে পাচ্ছি। স্যার, হ্যাঁ বল। বলছি যে এইটার বেসিকটা একটু মানে বলবেন, মানে এই যে প্রথমে যে এই কলটা করলাম, এই যে এটা তো বেসিক বেস কন্ট্রোলার মেইনলি, তো আমি এই বেস কন্ট্রোলারটাকে আমি প্রথমে তো আমি রুটসটাকেই কল করব, তো রুটসটা প্রথমে বেস কন্ট্রোলারকে কল করবে তো। এটা কি করলাম, এটা হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করলাম, ঠিক আছে। এতে বেসিক্যালি কি বলতে চাইছি, যদি কিনা ডেটা ভ্যালু যদি এখানে থাকে, ঠিক আছে, যদি এখানে ভ্যালুটা যদি থাকে তাহলে কি হবে, এইখানে যে ডেটাটা থাকবে তার ফার্স্ট ক্যারেক্টারটা
ক্যাপিটাল হবে, আর তারপরে এটা। তার মানে বেসিক্যালি এখানে নেম যেটা আসছে জেনারেলি, এইখানে যদি আমরা দেখি, এখানে এটা তো অ্যাবাউট আসছে, যেটা অলরেডি অ্যাবাউট বলে রয়েছে, ঠিক আছে। কিন্তু যখনই আমি এইখানে যাচ্ছি তখন কী হচ্ছে, এখানে কন্ট্যাক্ট যেটা আসছিলো সেটা স্মলে আসছিলো, কারণ এখান থেকে আমরা ধরছিলাম পাতটা, তাই না? সেটাকে আমরা ক্যাপিটাল করে নিলাম। এবার এখানে শুধু চেকিংটা এটাই, যদি এখানে নেমের ভ্যালুটা যদি থাকে, তাহলে এটা টার্নারি অপারেটর, যে কোশ্চেন মার্ক, এটা হলো কন্ডিশনাল পার্ট, এখানে ট্রু পজিশনে আমাদের ভ্যালুটা বসছে, আর ফলস হলে এই ভ্যালুটা বসছে। এই হিসাবে আমরা জিনিসটাকে সেট আপ করে নিলাম। হ্যাঁ, এবার তুমি যে কোশ্চেনটা করছিলে একবার বলো আমায়। আমি বলছি যে স্যার একটুখানি এটা শর্টে একটু বলে দেবেন, তাহলে আমরা লিখে নিতাম আর কি, মানে আমিও মাথাতে গুলিয়ে যাচ্ছে সব অনেকটা দেখতে গেলে। শর্টে বলতে এখানে সিম্পল শর্টের পজিশন হচ্ছে, যখনই তুমি কাজ শুরু করবে রাউটসের ফাইলটা যাবে, প্রথমে রাউট সেটিং হবে, ঠিক আছে? মানে যে যে পেজেস আমার দরকার সে পেজের রাউটস এখানে আমার তৈরি করা হবে। এবার সেই রাউটস কানেক্ট হবে কন্ট্রোলারের সঙ্গে। রাউটস কন্ট্রোলারের সাথে কানেক্ট হবে, তাই তো? হ্যাঁ, রাউটস কল করবে কন্ট্রোলারকে, আর কন্ট্রোলারের মধ্যে ভিউ কানেক্ট হবে। কন্ট্রোলার আর ভিউকে কল করবে, তাই তো? হ্যাঁ, কন্ট্রোলার ভিউকে কল করবে, নট অনলি ভিউ, এইখানে আরও বাদ বাকি অনেক কিছুই আছে যা কন্ট্রোলার দিয়েই কল হবে। আচ্ছা, প্রথমে আমি এটা রুটসে যদি আমি যাই, রুটসে আমি তিনটে এই রুটস গেট যেটা আছে, হোম ইন্ডেক্স যেটা আছে, এটাতে আমার বাই ডিফল্ট আছে, তো এটা তো আমার মানে ইনিশিয়ালি ছিল এটা। হ্যাঁ, এটা ইনিশিয়ালি ছিল বলতে, এটা ইনিশিয়ালি মানে এইভাবে সেট করা আছে। তুমি যদি এটাকে ইন্ডেক্স না রেখে যদি তুমি এটাকে নাম দাও হোম, তাহলে এই যে তাহলে এইখানে কি হচ্ছে, এটাকে তুমি হোম লিখে দাও, ঠিক আছে। এবার এইটাতে কি হচ্ছে, এইটাতে আমি আমার কন্ট্রোলারের যে ইনফরমেশনটা সেটাকে আমরা অ্যাজ স্ট্রিং পাঠাচ্ছি, আর এইখানে যেটা পাঠাচ্ছি এটা অ্যাজ অবজেক্ট পাঠাচ্ছি, মানে অ্যারে অবজেক্ট হিসাবে, ঠিক আছে। অ্যারে অবজেক্ট হিসেবে পাঠাচ্ছি, তাই তো? হ্যাঁ, যদি মনে করো এইভাবে পাঠাবে সেটাও পাঠাতে পারো, ঠিক আছে। আর এইভাবে যদি আর নিচেরটা এনি দিয়ে যেটা করছি সেটাও এটা অবজেক্ট। এইভাবে যদি করি তাহলে কি হচ্ছে, আমাদের এইভাবেও ডেটাটা পাঠানো যায়। আর এইভাবে যদি পাঠাই তাহলে সেক্ষেত্রে আমার এই যে কলিংটা করেছি এটার কোনো দরকার পড়বে না। আচ্ছা, এইটা হচ্ছে আমরা হচ্ছে প্রথমেরটা যে হোম ডট, মানে হোমটা হচ্ছে আমরা হোম কোলন হচ্ছে হোম, মানে হোমটা হচ্ছে আপনার হচ্ছে যে হোমটা যেটা আছে ডান দিকে যে ছোট হোমটা আছে ওটা হচ্ছে আপনার হচ্ছে ফাংশনটা, এটা হচ্ছে ফাংশন নেম, এটা হচ্ছে ক্লাস নেম, এটা হচ্ছে ক্লাস নেম, হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস নেম, আর তার মধ্যে এটা হচ্ছে ফাংশন নেম। আর এইখানে যে এইখানে যে ক্লাসটা রয়েছে, এটা এখানে অ্যাকচুয়ালি ডবল কোলন যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, স্ট্যাটিক অবজেক্টকে কল করার মতন প্রসেস, মানে এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক অবজেক্ট কল করছে। কিন্তু আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করেছি তখন এখানে কোনো ফাংশনই স্ট্যাটিক নয়। এটা বেসিক্যালি কী হয়, যখন কিনা ইন্টারনালি যখন এটা এখানে সেট হয়েছে তখন এটা অটোমেটিক্যালি একটা স্ট্যাটিক মেথড হিসাবে কনভার্ট করে নেয়, মানে ওটা ফ্রেমওয়ার্ক আন্ডারলাইন ওটা করে নিচ্ছে, যার জন্য কি হচ্ছে, যে মেথডগুলো হোমের যে মেথডটা আছে ফাংশনটা, ওটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক নয় তো? না না, এখানে এটাও স্ট্যাটিক নয়, এটাও স্ট্যাটিক নয়, এখানেও স্ট্যাটিক নয়, কিন্তু এখানে কি করছে, জিনিসটাকে স্ট্যাটিক বানিয়ে নিচ্ছে। এবার এই যেটা কাজটা করছে সেটা এই গেট মেথড, মানে এই যে রাউটসের যে ক্লাসটা, সে এই কাজটা কাজ করছে, এই ব্যাপারটা। ওকে, এখানে মেনলি জাস্ট আমরা কী করছি, ক্লাস নেম আমরা পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমরা ফাংশন নেমটা পাঠিয়ে দিচ্ছি, কোন ফাংশনের মধ্যে আমরা কাজটাকে হ্যান্ডেল করব সেইটার জন্য। আর ওই যে স্ল্যাশটা দিয়েছেন, এইটার মানেটা কি? স্ল্যাশ দিয়েছেন এই যে এটা হচ্ছে পাথ, আমরা কোন পাথের মধ্যে থাকবো। স্ল্যাশ বলতে এখানে অ্যাকচুয়ালি কোথায় রয়েছি। এবার ফ্রন্ট স্ল্যাশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মেন পাথকে মেনশন করছি, তার জন্য স্ল্যাশ অনলি। আর তারপরে যখন আমরা অ্যাবাউটে যাচ্ছি তখন আমরা স্ল্যাশ অ্যাবাউট এটা আমরা মেনশন করছি। পরে গেটটার ক্ষেত্রে অ্যাবাউটটা দিয়েছি, মানে অ্যাবাউট দিলেই হবে, তাই তো? এবার দেখো এখানে বেসিক্যালি ফ্রন্ট স্ল্যাশ বসাতে পারি, নাও বসাতে পারি। যদি নাও বসাই তাতেও খুব একটা অসুবিধা নেই, কারণ এর রাউটিংয়ে রিজলভ করে নিচ্ছে যে এইখানে যদি এক্সট্রা স্ল্যাশ থাকে।
অনেক সময় কী হয় রাউটিংয়ে মনে হয় এটা ব্ল্যাঙ্ক যদি রেখে দিই তাতেও মনে হচ্ছে এখানে কাজ করতে পারে। হ্যাঁ, কাজ করছে। তো বেসিক্যালি মেন ব্যাপারটা হচ্ছে আমি চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারি অথবা একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে রাখছি। যাই হোক হোয়াট এভার, আমাদের এখানে এই যে রিজলভটা এটা করে নিচ্ছে যে এটা স্যার ফার্স্ট হ্যাঁ পার্টের জন্য, বুঝতে যেখানে আমার পেরেছি। কিছু থাকছে না। ওই হোমেরও অ্যাবাউটের এতে যদি একটা স্ল্যাশ দিতেন তাতেও কাজ করতো তো? হ্যাঁ, তাতেও কাজ করছে। কারণ বেসিক্যালি এইগুলো আর কী ওই হচ্ছে, এই যে জিনিসটা এটা কেন কাজ করছে তার একটা কারণ হচ্ছে কি, এই ফ্রেমওয়ার্ক তো, সেই কারণে এই জিনিসটা বসানোটা জেনারেলি কিন্তু ভুল, জেনারেলি ভুল। হুম কিন্তু ফ্রেমওয়ার্ক হুম যেহেতু লোকে ভুল করতে পারে এইটুকু ছোটোখাটো, তো সেই কারণে হুম এই ছোটোখাটো ভুলগুলো এ অটোমেটিক্যালি চেক আউট করে দেখে নিচ্ছে যদি কিনা ফ্রন্টে কেউ যদি ফ্রন্ট স্ল্যাশ থাকে তাহলে সেটাকে হুম, মুছে দিয়ে ওর নিজের মতন পাতটাকে সেট করে নিচ্ছে। আচ্ছা মানে ছোটোখাটো ভুল ফ্রেমওয়ার্ক হ্যান্ডেল করে নেয় ডেভেলপারের। আচ্ছা। আর বলছি যে হোমের ভিতরে হোম কোলন অ্যাবাউট মানে হচ্ছে তো হোম ক্লাসের মধ্যে আমার অ্যাবাউট ফাংশনটা আছে, মানে হচ্ছে ইয়ের ভিতরে আছে তাই তো? ওই এই হোম ক্লাস হচ্ছে কন্ট্রোলার মধ্যে হ্যাঁ, রয়েছে। কন্ট্রোলার ভিতরে আমার হচ্ছে অ্যাবাউট ক্লাসটা আছে। হুম, আচ্ছা, অ্যাবাউট ক্লাসে গিয়েছি আমি, যদি অ্যাবাউট ক্লাসে জানি, এবার এই অ্যাবাউট ক্লাসে ওই যে ফাংশনটা অ্যাবাউট আছে ক্লাস না, নয়, এটা অ্যাবাউট একটু ফাংশন। হ্যাঁ অ্যাবাউট ফাংশন আছে। এবার অ্যাবাউট ফাংশনটাতে গিয়ে আমি ওই যে আহ, জিজ্ঞাসা চিহ্ন স্ট্রিংতে দিয়েছি তো, হুম, মানে আমি স্ট্রিং ইনপুটটা নিচ্ছি তো, যদি ডলার নেম ইকুয়াল টু নাল হয়, এই যে ইনপুটটা দিচ্ছে এই ইনপুটটা ও কোথা থেকে নিচ্ছে? এই যে ইনপুটটা নেবে যে ডলার স্ট্রিং ডলার নেম ইকুয়াল টু নাল। এই যে ডলার ইকুয়াল টু নাল, এটা হুম হচ্ছে কি যখন কিনা আমরা এই ডেটা পাঠাচ্ছি, আমরা যখন ডেটা পাঠাচ্ছি রাউটসে, তো দেখো হুম এখানে ডেটা রাউট থেকে ডেটা পাঠাচ্ছে, এখানে হ্যাঁ এখানে যাচ্ছে, হুম রাউটস থেকে ডেটা এখানে হুম আসছে। ওকে, হুম হুম এবার এই যে রাউটস, এখানে অ্যাকচুয়ালি আমাদের ভুল জিনিস এসেছে, কারণ এখানে হোম কল করা আছে, এখানে অ্যাকচুয়ালি হুম অ্যাবাউটটাকে আপাতত কল করা দরকার। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটাকে সেভ করে নিয়েছি, দেখো এখন এটা ঠিক আছে চলে আসবে। এবার বেসিক্যালি হুম কী হচ্ছে, এই যে এইখান থেকে আমরা এই অ্যাবাউট ফাংশনকে কল করেছি, এবার অ্যাবাউট ফাংশনের হুম মধ্যে একটা প্যারামিটার যাচ্ছে, মানে এখানে যেহেতু হুম এনি বলে বলা আছে, এখানে $1 মানে হচ্ছে সিঙ্গেল একটা প্যারামিটার যাচ্ছে। এবার সেই যে প্যারামিটার যাচ্ছে বলা হয়েছে, সেই প্যারামিটারটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, সেই প্যারামিটারটা হচ্ছে এইটা ডলার স্ট্রিং তাই তো? হুম, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডলার নেম, স্ট্রিং নয়, ডলার নেম, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারামিটার। এটা ডেটা টাইপটা ইচ্ছা করে দেওয়া ডেটা আছে, এটা যদি তুমি না দিতে চাও না দিতে পারো, এটা হচ্ছে ডেটা টাইপ, হুম ঠিক আছে? হুম এটা যে দিতেই হুম হবে তার কোনো মানে নেই। হুম ডলার নেম, এটা হচ্ছে আমাদের বলা হলো, এই প্যারামিটারটা আমরা অ্যাকচুয়ালি পাঠিয়েছিলাম রাউটস থেকে। আচ্ছা, এটা রাউট সাইড। আর এই এই এনিটা একটু মানেটা বলে দেন, এই এনিটা। এনিটা এনিটা মানে এনিটা লিখতে পারি। এনিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা, এটা হচ্ছে প্যাটার্ন, কী টাইপের আমরা সিনট্যাক্স ইউজ করছি। এটা বেসিক্যালি নাম্বার হচ্ছে না, টেক্সট হচ্ছে না, XYZ হচ্ছে, এই সমস্তগুলো আচ্ছা মানে বোঝানোর জায়গা হচ্ছে এটা। তো এখানে এনি মানে হচ্ছে এখানে নাম্বারও যেতে পারে, আবার এখানে মানে ওটা টেক্সটও ওটা মানে কি ডেটা যেতে পারে। টাইপটা তাই তো? হ্যাঁ, এখানে বেসিক্যালি ডেটার প্যাটার্নটা কি সেটা, টাইপ নয়, টাইপ ঠিক বলা যায় না, এখানে বেসিক্যালি প্যাটার্ন মেনশন করা যায়, মানে এই জায়গাটায় প্যাটার্ন মেনশন করা আছে। ওখানে ওই অ্যাবাউটের ওইটা দিতে হচ্ছে না, মানে অ্যাবাউটের পার্টটা দিতে হচ্ছে না, স্ল্যাশ অ্যাবাউট ওটা দিতে হচ্ছে না? স্ল্যাশ আউট কেন দেবো? আমার তো এখানে না না, একটা ওই যে প্যারামিটার উপরে যাবে। উপরে গেটসটা লিখলেন তো, উপরে অ্যাবাউট ছিল তো, ওইটাই বলছি, ওইটা তো আর দিতে হচ্ছে না এখানে তাই তো? এখানে না দিচ্ছি না, এখানে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা না, এটা অ্যাবাউট, এইটাকে একটু কনফিউজ করছো আমার মনে হচ্ছে। হুম আমি হুম তোমাকে এটাকে করি, এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার অ্যাবাউটের আলাদা একটা পেজ আছে, ঠিক আছে? এইটা হুম অ্যাকচুয়ালি কী হুম আছে, আমার পেজেসের ব্যাপার। এবার অ্যাবাউটে যেটা আছে, আমার এখানে অ্যাবাউটের যে পার্টটা, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্ট্যাটিক পেজ, ঠিক আছে? আর এইখানে কী হচ্ছে, আমি আপাতত কোনো ভ্যালু নিচ্ছি না, মানে এটা যেহেতু অ্যাবাউট, এটাকে আমি আলাদা করে কোনো ভ্যালু নিচ্ছি না। আর এইটাতে কি হচ্ছে, এইখানে যখনই আমি ডেটা পাচ্ছি, হুম ঠিক আছে, এইখানে যখনই আমরা ডেটা পাচ্ছি, সেই ডেটাটাকে আমরা এই পেজের মধ্যে শো করাবো। তার মানে বেসিক্যালি দেখা যাচ্ছে কি,
এই ক্ষেত্রে আমরা অ্যাবাউট বলে যে পিএইচপি ফাইলটা আছে ভিউজের মধ্যে অ্যাবাউট যে পিএইচপি ফাইলটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা কল করছি। আচ্ছা, সেটাকে কল করছি তাই তো? ঠিক আছে, সেটাকে আমরা কল করছি অ্যাবাউটের মধ্যে। তার মানে বেসিক্যালি আমি এখানে এটা অ্যাবাউট পেজ, তো আমি এখানে লিখে দিচ্ছি হার্ড কোডেড করে অ্যাবাউট পেজ। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাবাউট পেজ। আর কন্ট্যাক্ট পেজ, ওটা স্ট্যাটিক পেজ হয়ে গেল, স্ট্যাটিক আর পেজ। হ্যাঁ কন্ট্যাক্ট পেজের যে ব্যাপারটা, এই কন্ট্যাক্ট পেজে দেখো এখন কন্ট্যাক্ট আসছে না। কন্ট্যাক্ট ক্লিক করছি বটে, কিন্তু কন্ট্যাক্ট আসছে না। কেন? কারণ এই যে আমাদের রাউটসে আমাদের এটা কী বলা আছে, অ্যাবাউটস কল করা আছে। এবার আমার অ্যাবাউটস তো স্ট্যাটিক বানিয়ে দিচ্ছি না, সেক্ষেত্রে এখন পেজ বলে আমি আলাদা করে একটা এখানে ফাংশন রেখেছি, যার মধ্যে আমি ডাইনামিক ডেটা পাস করতে পারি। মানে এইবার কি হলো, ওয়েলকাম কন্ট্যাক্ট। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি প্রথমে বোঝো, এই যে দুটো পেজ, এই দুটো হচ্ছে স্ট্যাটিক পেজ, আর এই যে Static পেজটা page, রয়েছে এটা হচ্ছে ডাইনামিক পেজ। আচ্ছা। ঠিক আছে, মানে এটা কি এই দুটো হচ্ছে স্ট্যাটিক্যালি এটা লোড হচ্ছে, আর এইটা হচ্ছে ডাইনামিক্যালি লোড হচ্ছে। আচ্ছা, ওই পেজটাতে একটু জানতে হবে, ওই 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 অ্যাবাউট এর পেজটাতে, অ্যাবাউট পেজ, এটা তো স্ট্যাটিক পেজ হয়ে গেল। এটা কল হচ্ছে, যদি স্ট্যাটিক ফাংশনটা কল হয় তাহলে আমরা এটাকেই কল করব। হ্যাঁ, মানে এখানে এখানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, আমি তোমাকে বেসিক কিছু ডিজাইন, চটজলদি যে ডিজাইন আমরা যদি বানানো আমরা চক্করে যাই, তাহলে একটা কাজ করতে পারি, আমরা এআই মোডে চলে গেলাম। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা বলছি, গিভ মি BTTSTRAP bootstrap about me page SIGN design HTML কোড। কেন আমি এটা করছি, কারণ এখানে বেসিক্যালি কী হবে, আমি পেজের যে একটা সুন্দর যে ডিজাইনের জন্য যেটা দরকার, তার জন্য আমি একটা HTML কোড এআই কাছে ডাইরেক্ট চেয়ে নিলাম। আর তোর একে বলে এইখানে এআই মোডে গিয়ে লাভ নেই, জেমিনিতে ডাইরেক্ট ড্রাইভ মারা। গিভ মি, আচ্ছা এখানে একটা কাজ করি, ফার্স্টে কী টাইপের আমরা বানাতে চাই সেটা একটু ভাবি। ধরো একটা নিউজ পোর্টাল টাইপের কিছু একটা বানাই। ঠিক আছে, একটা নিউজ অ্যাপের মতন কিছু একটা বানাবো, ছোটো, বেশি বড় না, নিউজ অ্যাপের মতন। ঠিক আছে, তাহলে গিভ মি NEWS নিউজ পেজ ওয়েবসাইট ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ। কারণ বেসিক্যালি আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউআই ইউজ করেছি, তো সেটাই আমি বললাম যে হ্যাঁ। তো নিউজ ওয়েবসাইট হোম পেজ ডিজাইন। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, তোমার প্রজেক্ট ওয়াইজ ব্যাপারটা ঘটে যাবে। তো এখানে একটা নিউজ ওয়েবসাইট পেজ ডিজাইন আমি চাইছি উইথ বুটস্ট্র্যাপ। দেখো এখানে আমার একটা ডিজাইন পেয়ে যাব। এটা হচ্ছে সবথেকে একটা সহজ পদ্ধতি। আমরা বেশি ডিজাইনিংয়ের যদি নলেজ না থাকে, এখন এর মাধ্যমে আমরা জেনারেলি করে নিতে পারি। ঠিক আছে, এবার এই যে ডিজাইনটা যেটা দেওয়া হলো, এই ডিজাইনটাকে আমি আপাতত কী করব, স্টোর করব লোকালি। তো এখানে কী হচ্ছে, ফোল্ডার ক্রিয়েট করলাম, যার নাম দিলাম টেমপ্লেটস। কারণ এই টেমপ্লেটসগুলো ভবিষ্যতে আমরা কাজে লাগাবো। তো এখানে মেনলি home.html, ওকে,
এখানে টেমপ্লেটস নাম না দিয়ে এখানে ডিজাইনস নাম দিই। হোম পেজ ডিজাইন। এবার এই যে হোম পেজ ডিজাইনটা এলো, এবার এইখানে কি হচ্ছে, এইখানে এই হোম পেজ ডিজাইনটা কীরকম দেখতে হবে তার অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন এখানে সেভাবে দেওয়া নেই। তার জন্য কি করছি, আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে এখানে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। সরি, ভুলভাল কথা। এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, লাইভ সার্ভার প্লাগিনস একটা রয়েছে, ঠিক আছে। আমার এখান থেকে লাইভ সার্ভার প্লাগিনস দেখিয়েছিলাম কি, না না না, এটা হচ্ছে লাইভ সার্ভার প্লাগিনস, মানে লাইভ এসিআর, এটা হচ্ছে HTML পেজ শুধু দেখার জন্য, ঠিক আছে। যখন কিনা শুধুমাত্র আমরা HTML পেজ করব তখন লাইভ সার্ভার এই প্লাগিনসটা ইনস্টল করবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই যে এই যে HTML পেজের উপর রাইট ক্লিক করে যে ওপেন উইথ লাইভ সার্ভার যেটা, এটা দেখতে পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে এটা আমরা দেখে নিলাম। এইবার দেখো এই যে ডিজাইনটা যেটা রয়েছে, এই ডিজাইনটা একটা নিউজ পোর্টাল টাইপের লাগছে তো। তাহলে এই যে এটা ডিজাইনটা আছে এইটাকেই আমরা অ্যাকচুয়ালি লাগিয়ে দিই। ওকে, কি বলে, এটা ঠিক আছে তো আমাদের দরকার মতন। তাহলে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার উপরে আমরা যদি একটা নিউজ পোর্টাল তৈরি করতে চাই তাহলে কীভাবে করব, তা প্রজেক্টটি আলাদা নতুন করে করব নাকি এটার উপরে আপডেট করব? নতুন করে যা করো না, ঠিক আছে, নতুন করে যদি করার কথা বলছো তাহলে এখানে আমি এই যে ফোল্ডারটা আছে এটাকে এই অবস্থাতেই রাখলাম ডেমো অ্যাপ হিসাবে। আমি এখানে কোঅর্ডিনেটরের সাইডে যাচ্ছি, গিয়ে এখানে ডাউনলোডসেই যাচ্ছি, যেটা তোমার পক্ষে সুবিধা হবে। এখান থেকে ডাউনলোড এটা গেলাম, গিয়ে এই ফোল্ডারটাকে ডাউনলোড করলাম। করার পরে আমি এইটাকে রিভিল ইন ফাইন্ডার বা এক্সপ্লোরার যা থাকে সেটা করবে, যাতে কিনা এরকম পাতে যাতে আসতে পারি। এবার হচ্ছে কি, এই কোঅর্ডিনেটর 4-এর যে ফ্রেমওয়ার্কটা যেটা এলো ওইটাকে এখানে এক্সট্র্যাক্ট করা হবে, ঠিক আছে। এক্সট্র্যাক্ট করে এটার নাম দিয়ে দাও নিউজ অ্যাপ, ঠিক আছে। নিউজ অ্যাপ বলে এখানে নাম দিয়ে এবার এই যে জিপ ফোল্ডারটা সেটাকে ডিলিট মেরে দাও। তাহলে কী হলো, এখানে দেখো নিউজ অ্যাপের ডিজাইন এসে গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে এইখানে নিউজ ডিজাইন বলে এটাকে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, নিউজ ডিজাইনস বলে এখানে কী আছে, যেটা কিনা আমরা ওই যে এর থেকে যেটা ডিজাইনটা করাচ্ছি, মানে এই, কারণ বেসিক্যালি ডিজাইনার দিয়ে ডিজাইন করাতে হয়, তো আপাতত ডিজাইনার আমার কে, এই জেমিনি, ঠিক আছে। জেমিনি আমার জন্য ডিজাইন করে দিচ্ছে। এতে আমাদের সুবিধা আছে যে ডিজাইনটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এটা হয়ে গেল আমার ফার্স্ট পেজের ডিজাইন, যেটা আমরা দেখে নিয়েছি, তাই না। এটা হচ্ছে ফার্স্ট পেজের ডিজাইন এবং ডিজাইনটা যথেষ্ট অ্যাপিলিং, তাই তো, নাকি আর একটু দরকার বেটার? ঠিক আছে, যদি একে যদি বলি যে মডার্ন লুকের ডিজাইন বানাতে, তাও বানিয়ে দেবে যদি বলা হয় একটু মেক ইট MODRN মডার্ন গ্লাস লুকস বললাম, দেখি গ্লাস মরফিজম লুকস বললাম। এ হচ্ছে এক্সপার্ট ডিজাইনার, সুন্দর ডিজাইন ফিজাইন বানিয়ে দেয়। এর জন্য এক্সট্রা CSS লেগেছে, এখানে অনেক এক্সট্রা CSS লেগেছে। যাই হোক, এবার এটাকে কপি করলাম, করে এখানে নাম দিলাম হোম2। এবার এটাকে ফেললাম,
এবার এটাকে ফেলার পরে এবার দেখো কোনটা ভালো, আগেরটা না এটা? এটাও ভালো। তাহলে কি এটা ইউজ করবে? হুম। ওকে, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে আমাদের কী কী জিনিস রয়েছে এইখানে? এখানে তাহলে আমাদের ডিজাইনগুলোকে একটু তৈরি করে নিই। আমাদের প্রথমত কী হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট হোম পেজ রয়েছে। সেকেন্ড আমার থাকবে একটা আর্টিকেল সার্চ পেজ, কারণ যেহেতু আমাদের এখানে সার্চ রয়েছে না, যে মোমেন্টে সার্চে যাব তখন আমাদের আর্টিকেল সার্চ পেজে যাব। তো একটা আর্টিকেল সার্চ পেজ দরকার। গিভ মি ARTICLES আর্টিকেল SERCH সার্চ পেজেস, সার্চ পেজ, search page, the article, search result page, actually search page নয়, search result page, RESULT result page, এটা দরকার। কারণ ডিজাইনগুলো থাকলে তবে পরে আমাদের কাজটা সুবিধা হবে। এটা হলো আমার রেজাল্ট পেজ। ওকে, বাট এখানে দরকার যেটা রেজাল্ট, RESULT result page with SEAR search option, search input bar, actually search input, search input bar। ওকে, তো এখানে এই সার্চ ইনপুট অপশান এখানে চলে আসলো। ঠিক আছে, দেখতে বেশ ভালো সুন্দর হয়েছে, তাই না? এত সুন্দর ডিজাইন কোনো ডিজাইনারও করতে পারবে না চট করে। তো এবার হয়ে গেল কি আমাদের নেক্সট দরকার আর্টিকেল রিডিং পেজ। আর্টিকেল রিডিং পেজ ডিজাইন, needed। এটা হচ্ছে আর্টিকেল পেজ।
এইভাবে সমস্ত ডিজাইনসগুলো নিয়ে রেখে দেবে লোকালি। তাহলে সুবিধা কী হয়, ভবিষ্যতে আমাদের কাজ করতে সুবিধা হয়, কারণ এইগুলো হচ্ছে আমাদের রিসোর্সেস মেন। এটা হচ্ছে আমাদের আর্টিকেল রিডিং পেজ। ওকে, ভালো। এখানে হচ্ছে আমাদের ফিচার ইমেজ, কতজন লাইক বুকমার্ক করেছে তার ব্যাপার এটা। আর এখানে যে সমস্ত ট্যাগসগুলো রয়েছে সেটা, আর এখানে কিছু স্পন্সর্স দেখানো, এই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এইখানে ওকে, তাহলে আমরা এখানে সার্চ রেজাল্ট পেজ পেয়ে গেলাম, অ্যান্ড এখানে পেলাম গিয়ে এটা হচ্ছে লিস্ট পেজটা। ওকে, এই হয়ে গেল আমার সার্চ লিস্ট, মানে রিডিং পেজটা অ্যাকচুয়ালি, সার্চ পেজ, লিস্ট পেজ নয়, রিডিং পেজ। আর আর কিছু হচ্ছে, আচ্ছা এইখানে হচ্ছে এবার যে দুটো দরকার, মানে আমার অ্যাপ্লিকেশনের জন্য একটাই দরকার ওয়েবসাইট লগ ইন পেজ, SIGN লগ ইন পেজ ডিজাইন দরকার, কারণ আমাদের যখন অ্যাপ্লিকেশন তৈরি করব অবশ্যই তার লগ ইন পেজ দরকার পড়বে। কারণ আমাদের আর্টিকেলগুলো তো পুট করতে হবে না। লগ ইন পেজ ডিজাইন, এইখানে হয়ে গেল আমাদের লগ ইন পেজ ডিজাইন। ওকে, নামগুলো পরে করতে গেলে আমরা চেঞ্জ করে নেবো, লগ ইন পেজ ডিজাইন। তারপরে হচ্ছে REGISTR রেজিস্টার পেজ ডিজাইন। এখানে রেজিস্টার পেজ ডিজাইন, এবং এখানে রেজিস্টার পেজ ডিজাইনের জন্য আমরা এখানে রেজিস্টার আচ্ছা, এটা কি ভাল লাগছে? রেজিস্ট্রেশন পেজ তো ওটা, ঠিক আছে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো।
এটা হচ্ছে ফরগেট পেজের জন্য। এখানে আবার সার্কেল কী বসিয়েছে দেখতে হবে, সার্কেলটা তো দরকার ছিল না। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড। user and admin dash board with HIDABLE hideable 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 navbar। এটা একবারে বলে বানিয়ে নিলাম, কারণ বেসিক্যালি শোয়েবল অ্যান্ড হাইডেবল রেসপন্সিভ RESPONSIV রেসপন্সিভ স্পেলিং SPANSI রেসপন্সিভ, ঠিক আছে। রেসপন্সিভ এইগুলো হচ্ছে সমস্ত ডিজাইনস পার্ট, ঠিক আছে। এখানে আছে ড্যাশ BOARD ড্যাশবোর্ড .html। এটা আবার দেখানো যাক কী দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম। তো মোটামুটি আমাদের ওভারঅল একটা ডিজাইন রেডি হয়ে গেছে। ওকে, এবার যত রকমের যা ডিজাইনস দরকার মোটামুটি আমাদের রেডি। এবার কাজ শুরু করা যাক। ওকে, তো মোটামুটি ওভারঅল যতগুলো কাজের যা জিনিস দরকার সেগুলো রেডি। এবার আমাদের এই জেমিনি অফ, কারণ আমাদের আর এটা দরকার নেই। এখানে মোটামুটি আমাদের সমস্ত পেজের যা ডিজাইন দরকার সেগুলো হয়ে গেছে। এবার আমাদের এই পেজের ডিজাইনসগুলোকে কীভাবে সেট আপ করবো আমাদের এই ফ্রেমওয়ার্কের মধ্যে। তো এই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এবার ফার্স্ট আমাদের অবজারভেশন হচ্ছে হোম থেকে। তো এইখানে আমাদের হোম পেজের মধ্যে এই হচ্ছে আমাদের হোম পেজ ডিজাইনটা, যেখানে হচ্ছে এই যে হেডার পার্ট,
এটা হচ্ছে তোমার এই যা নাম আছে সেই হিসাবে আমরা এটাকে আলাদা পার্ট করব। এটা হচ্ছে লিস্ট পেজটা, অ্যান্ড তারপরে এটা হচ্ছে টপ হাইলাইটিং, এটা হচ্ছে হট টপিক রয়েছে যেটা সাইড বারে দেখা যাচ্ছে, আর এখানে লেটেস্ট আপডেট, এইগুলো এখানে অপশানস রয়েছে। ওকে, আর তারপরে হচ্ছে আমাদের ভেতরের পেজগুলো, এবং ভেতরের পেজ যখন আমরা যাব, আচ্ছা এখানে একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভেতরের পেজে আমাদের ইনার পেজগুলোকেও এর যে সাব পেজেসগুলো আছে সেটারও একটা ডিজাইন দরকার। তো এতে ঢুকে একে বলি যে আমার সাব পেজগুলো দাও। give me sub pages section design. এটা কি বলতে চাইছে, কি করতে চাইছে বোঝা গেল না। দেখি একটা ছোট প্রজেক্ট করতেও কতগুলো রকমের ডিজাইন দরকার পড়ছে। অ্যাকচুয়ালি ছোট প্রজেক্ট হয় না, এগুলো যখন করা হয় অনেকটাই বড় হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি সব ডিজাইন অলমোস্ট করে নেওয়া হলো। ঠিক আছে, এইগুলো হচ্ছে সমস্ত রকমের ডিজাইনস করে নিলাম।
এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমরা ডিজাইন থেকে এই যে যতগুলো ডিজাইন বার করা হলো, এই ডিজাইন থেকে এবার আমাদের একে একে সমস্ত পেজেস ডিজাইন করতে হবে, মানে রেডি করতে হবে। এবার হচ্ছে আমাদের যখনই কাজ শুরু হবে, অবভিয়াসলি এই অ্যাপ ফোল্ডারের ভেতর থেকে আমরা কাজ শুরু করব। তো এখানে আমি ফার্স্টে এই ফোল্ডারটার ভেতর ঢুকে এখানে পিএইচপি SPARK স্পার্ক ডট ডট না স্পেস সার্ভ SERV সার্ভ করে এখানে সার্ভ করে নিলাম, ঠিক আছে। এবার বাই ডিফল্ট লোকাল হোস্ট এটা আমরা পেলাম। তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এবার ঘটনাটা হচ্ছে, দেখো এইখানে কি কি ধরনের ডিজাইন আমরা করব। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। তা হোম পেজের ডিজাইনটা হচ্ছে এরকম, যেখানে 3টে ন্যাভিগেশন অপশানস রয়েছে, এইখানে এইটার রয়েছে, আর এখানে এটা রয়েছে, ঠিক আছে। তাহলে যাই হোক, আমরা তাহলে একটা কাজ করি, ন্যাভিগেশন সেকশনটাকে যদি আমরা কমন করি তাহলে এই ডিজাইনটা পাচ্ছি, কিন্তু এইখানে যে ন্যাভবারের ডিজাইনটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, তাই না? কি বলো? হ্যাঁ, তো আমরা এই ডিজাইনটাকে ইউজ করি, আমার মনে হয় সেটাই বেটার হবে ন্যাভবার হেডারের হিসেবে। তাহলে আমরা হোমের পার্টের এইখানে যা ডিজাইনস রয়েছে, এইখানে ডিজাইনসটাকে আমরা কীভাবে এটাকে ইউটিলাইজ করব। এটাকে ইউটিলাইজ করার জন্য এখানে আমরা যাব, গিয়ে এইখানে কমন COMMON কমন বলে ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পরে এইখানে কমন বলে রাখলাম। আর এখানে অ্যাকচুয়ালি আমরা পেজের ডিজাইনের জন্য এখানে আমরা হোম বলে .php বলে এখানে আমরা হোম PHP পেজটা নিলাম। আপাতত এই হোম PHPর যে পুরো হোম টু পেজের যে ডিজাইনটা, সেটা সম্পূর্ণটাকে ধরে আমি এখানে ফেলে দিলাম, ঠিক আছে। তো আপাতত এই যে এখানে যে ডিজাইনটা রয়েছে, সেই ডিজাইনটা এবার চেঞ্জ হয়ে যাবে কমপ্লিটলি এইখানে, মানে এই ওয়েলকামটা থাকছে না, ওয়েলকামের জায়গায় এটা আসবে। তো অবশ্যই আমাদের এইটা যদি রাউটসের মধ্যে যদি যাই, তো দেখো এখানে রাউটস আছে, রাউটসের মধ্যে home.indexl রয়েছে, ঠিক আছে। তাহলে এই ফাইলটা ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আমার কন্ট্রোলার, তা কন্ট্রোলার মধ্যে গিয়ে এখানে যে এটা রয়েছে, এইখানে আমি করে দিচ্ছি আমার হোম, এইটাকে আমি অ্যাকচুয়ালি কল করছি। ওকে, দেখো আমার পেজ ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, রাইট? আচ্ছা। মানে জাস্ট আমি প্রথম তাহলে আমি এতে গিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, তো ভিউএস এর ভিতরে ওই হোমটা ডাকলাম, তাই তো? হ্যাঁ, home.html এর যে কোডটা, সেটাকে ডাইরেক্টলি আমরা এখানে ফেললাম। এবার ফেলার পরে এবার কি হচ্ছে, এবার আমাদের যে এই যে CSS এর যে পার্টটা যদি কিনা আলাদা করতে চাই, এই CSS এর পার্ট যদি আলাদা করতে চাই, হেডার ফুটার যদি আলাদা করতে চাই, সেটা আমরা চাইলে করতে পারি। এবার তার জন্য কি ব্যাপার আছে, এই যে ব্যাপারটা এখানে ডিজাইনের প্রসেস অনেক রকম রয়েছে, ঠিক আছে। আমরা যদি বুটস্ট্র্যাপে কোঅর্ডিনেটরের সাইডে যদি যাই, এইখানে ডিজাইন অনেক রকমভাবে সেট আপ করা যায়। একটা হচ্ছে টেমপ্লেট ওয়াইজ করা যায়, মানে বেসিক্যালি এইটাকেই আমি অ্যাজ টেমপ্লেট, তো এটা তো একটা টেমপ্লেট। এর মধ্যে তুমি যদি মনে করো যে আমার এই যে আমার এই পেজটার এই যে কন্টেন্টটা রয়েছে, এই যে ভেতরের যে কন্টেন্টটা রয়েছে, এই ফুটারটা বাদ দিলে পরে এই কন্টেন্টটাই আমি এক্স্যাক্টলি রাখতে চাই এন্টার সাইটে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি ভেতরের পার্টটাকে, হ্যাঁ মানে ভেতরের যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হবে, কিন্তু মানে ভেতরের পার্টটা চেঞ্জ হতে থাকবে, কিন্তু এই ওপরের যে পার্টটা এই অবধি আর এটা প্রত্যেকটা পেজেই সমান থাকবে। যদি এরকম করতে চাই, আমরা আগের যে ফরম্যাটে কাজ করেছিলাম কি, এইখানে হেডার ফুটার আলাদা বানিয়ে নিয়েছিলাম, এখানে কি
হ্যাঁ বলুন। আগের ডিজাইনে আমরা করেছিলাম কি হেডার ফুটারটাকে আলাদা করে নিয়েছিলাম কমনের মধ্যে, হুম, হেডার ফুটার ন্যাপবার এটা আমরা আলাদা করে নিয়েছিলাম। তো আমরা সেই প্রসেসে যেতে পারি। তাহলে কী আছে, আমার এখানে হেডারের পার্ট রয়েছে এই যে এখান থেকে, এই যে হোমের এই হচ্ছে হেডারের পার্ট, কিন্তু শুধু এটা তো হেডার নয়, এর সঙ্গে আমাদের এখানে মেইন কন্টেন্ট, মানে এটা হচ্ছে ব্রেকিং নিউজ টিকার এটা রয়েছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। তাহলে আমরা চাইলে এইভাবে আলাদা আলাদা করে নিতে পারি। আর একটা হচ্ছে কি, এখানে আমাদের এই যে ডিজাইন টেমপ্লেটের জন্য এর একটা টেমপ্লেটিং সিস্টেম এদের হয়তো আছে। এই যে এখানে ভিউজের মধ্যে বিল্ডিং রেসপন্সেস, সেটা হচ্ছে ভিউজের ওপর ডিপেন্ড করে। তো এইখানে আমরা এই যে ভিউজ এইভাবে আমরা পাচ্ছি, ঠিক আছে। এইখানে এই টেমপ্লেট বানাবার একটা অপশান এখানে এরা দেখাচ্ছে, যেটা আমরা ইউজ করতে পারি চাইলে। আচ্ছা, এখানে আর একটা অপশানস রেখেছে ভিউ লেআউট। দেখি তো এটা কী বলছে। এই যে এখানে একটা সেকশনস বলে, দিস ডট রেন্ডার সেকশন বলে এখানে একটা অপশানস রেখেছে, ঠিক আছে। মানে এটার বেসিক্যালি কী হচ্ছে, আমরা অ্যাজ ইট ইজ টেমপ্লেটটাকে রাখছি, রেখে তারপরে আমরা এই সেকশন ওয়াইজ পেজকে পুশ করে দেওয়া। এটা অ্যাকচুয়ালি একটু বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেরকম আছে, মানে যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী হয়, একটা বেস ক্লাস বানাই, মনে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করেছিলাম, একটা বেস ক্লাস বানাচ্ছি, সেটাকে এক্সটেন্ড করে আমরা তার মধ্যে বিভিন্ন রকমের ফিল্ড অ্যাপ্লাই করে কাজকর্ম করতাম। তো সেই ব্যাপারটা এই যে লেআউট অপশান শিখে এইখানে সেই অপশানসেও আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখানে ওই এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে সেকশনস ওয়াইজ আমরা ডিজাইনকে পুশ করতে পারি, তাহলে সেটাও আমাদের এই ভিউজের মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে। আর এইখানে এই পার্সিয়ালসগুলো এইভাবে অ্যাপ্লাই হয়। এই একটা অপশানস রয়েছে, মানে এখানে দু রকম অপশানস আমরা এখানে অ্যাপ্লাই চাইলে করতে পারি। ওকে, তো এবার দেখি কিভাবে এই জিনিসটাকে স্টার্ট করা যায়। ট্র্যাডিশনাল মোডেই যাই, কারণ তুমি এখন বিগিনার, তো তো এই মোডটাতেই যাই। ওই মোডটাতে যদি যাই হয়তো একটু কনফিউজড হয়ে যেতে পারো। আমি এখানে আপাতত হেডার বলে একটা ফাইল ক্রিয়েট করছি, হেডার ডট পিএইচপি। ওকে, এটা আমি নিলাম। এবার এটা নেওয়ার পরে এই যে এখানে যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে কাট করছি, করে এখানে হেডারে বসিয়ে দিলাম। ওকে, হেডারে চলে গেল। কতটুকু কাট করলেন মোটামুটি পুরোটাই? হ্যাঁ, মানে ওই বডি ট্যাগ অবধি, মানে ওপরে স্টার্টিং বডি ট্যাগ অবধি, ওপর থেকে শুরু করে স্টার্টিং বডি ট্যাগ অবধি আচ্ছা, হেডারের মধ্যে বসাচ্ছি, ঠিক আছে। বসাবার পর এইবার হচ্ছে এই যে পার্টটা, এটা হচ্ছে ন্যাপ বার, ঠিক আছে। তো এই পার্টটাকে কপি করে এখানে এটার নাম দিলাম ন্যাপ বার। এখানে ন্যাপ বারটাকে নিলাম। যতটা আলাদা আলাদা করে রাখবো ততটা বেটার হবে। এটা হচ্ছে টিকার, এই নিউজ টিকারটা। তাহলে এখানে এটাকে করছি টিকার, TICKER, টিকার ডট পিএইচপি, যার মধ্যে এই নিউজ টিকারটা অ্যাড করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে
এই নিউ স্টিকারটাকেও বাদ দিয়ে দিলাম এখান থেকে। এরপরে হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। ওকে, তো মেইন কন্টেন্ট এরিয়াটা অ্যাজ ইট ইজ যেমন আছে থাক, এটার উপরে বেশি মাথা খারাপ করার লাভ নেই। এবার হচ্ছে এই ফুটারের পার্টটা, ঠিক আছে? এই যে ফুটার যে পার্টটা, অ্যাকচুয়ালি ফুটারের যে পার্টটা সেটা হচ্ছে এইটা। তো এইখানে আমরা কমনের মধ্যে এটাকে রাখছি FTR ফুটার ডট PHP। ওকে, যার মধ্যে এটাকে রাখলাম। অ্যান্ড তার উপরে এই যে পার্টটা, এটাকেও আপাতত ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকেও আপাতত এইখান থেকে এইখানে রেখে দিচ্ছি এর মধ্যে। এটাকে এর ভেতরেই আপাতত রেখে নিচ্ছি, এটাকে আপাতত এর ভেতরে রেখে নিচ্ছি। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটা আমার চলে গেল। তার মানে এইখানে বেসিক্যালি কী দাঁড়ালো, এই পুরো পার্টটা এখান থেকে এই যে এই পেজের পুরো পার্টটা হয়ে গেল আমাদের পেজের কন্টেন্ট সেকশন, রাইট? হোমের ভিতরে তাহলে হোমটা তাহলে থেকে গেল, তাই তো? হোম হ্যাঁ। পিএইচপিটা শুধু ওইটার মধ্যে বডি থেকে এই পর্যন্ত পার্টটা আছে, তাই তো? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার ঘটনাটা হচ্ছে কি, আমরা এর ভেতরে মানে এই যে এই হেডারের মধ্যে আমরা ন্যাপবার আর টিকারটাকে লাগাতে পারি। এটা হচ্ছে ইন্টারনালি আমি ন্যাপবার আর টিকারটাকে এর সঙ্গে কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? দিস ইনক্লুড ন্যাপবার, অ্যান্ড তারপরে আমরা করছি কি ডলার শুধু ইনক্লুড দিলে হতো না স্যার? এটা শুধু ইনক্লুড দিলে আসবে না, না? ইনক্লুড দিলে না, শুধু ইনক্লুড দিলে আসবে না, এখানে এইটা এইভাবেই করতে হবে। ইনক্লুড ফাংশন হিসাবেই এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি এটা ইনক্লুড বলাটাও ভুল, এখানে আসবে কিনা জানি না ইনক্লুডটা, কারণ এখানে মেনলি ক্লাস হিসাবে যখন আমরা কাজ করব, মানে ওই যে টেমপ্লেট ক্লাস যেটা আমরা অপশানস দেখা ছিল, এই যে এখানে এই যে লেআউটের যে অপশানটা রয়েছে, এই হিসাবে কাজ করলে এটা কাজ করবে, ঠিক আছে? মানে এখানে বেসিক্যালি এই জিনিসটার উপরে যদি বেস করে কাজ করি, তাহলে হয়তো আমার এখানে ইনক্লুডটা কাজ করবে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনিং হিসাবে এইটা কাজ করতে পারে, বাট আমরা তো সেই হিসাবে জিনিসটাকে রেডি করছি না। বডিটা কি এটা ইচ্ছা করে রাখলাম, বডিটা না রাখলে তো হবে? বডিটা একটা কেন দরকার নেই? আপাতত আমি এখানে এই জিনিসটা এরকম করছি, VIEW ভিউ হিসেবে আপাতত এটাকে লোড করছি, ঠিক আছে? আগের যেরকম প্রসেসে আমরা করেছি সেই প্রসেসটাতে যাচ্ছি। এখানে ভিউতে দাঁড়া, এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটার টেমপ্লেটিং হেডার পার্টটা দেখি, এখানে ভিউ ন্যাপ বার করে আমরা এটাকে লোড করেছি। ওকে, দ্যাটস ওকে। এবার ন্যাপ বারের পরে আমরা এখানে টিকারটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কমন টিকার TICKER টিকার, এই দুটো আমার লাগবে। ওকে, আর ফুটারে আপাতত আমরা আলাদা করে তেমন কিছু করিনি, ফুটারটা অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে এবার কী হবে ঘটনাটা দেখো, আমরা এবার যদি পেজের ডিজাইনটা যদি এই যে এখানে যে পেজটা যেটা দেখাচ্ছিলো, যে রিফ্রেশ মারবো সঙ্গে সঙ্গে সমস্ত ডিজাইন ফিজাইন উড়ে গেছে, কারণ যেহেতু এর হেডার ফুটার নেই। আর হেডারে কী হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের এই ডিজাইনস রয়েছে, এই যে এখানে এই যে পুরো যে ডিজাইনটা, এটা হেডারের মধ্যে থেকে আসছে। তাহলে এই যে হেডার ফুটারের যে ব্যাপারটা, এটা কমপ্লিট হতে গেলে আমরা এখন এই থেকে এই যে এইখানে কোশ্চেন মার্ক করে এইখানে ভিউ করে কমন ন্যাপবার নয়, এখানে হেডার, এটাকে এখানে কল করলাম। অ্যান্ড এইটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের ভিউ ফুটার এই দুটোকে কল করে নিলাম। তাহলে হচ্ছে কি এইখানে যে ডিজাইন লস হয়ে গেছিলো সেই ডিজাইনটা আমরা এখানে পেয়ে গেলাম টোটালটা। ওকে, তার মানে এই ভেতরে যে কন্টেন্টটা এটা হচ্ছে আমাদের এটা। এবার যদি মনে করি না আমরা এই বেস কন্ট্রোলারে আমরা একটা অপশানস বানিয়ে রাখবো, তাহলে সেক্ষেত্রে এখানে
পাবলিক না করে এটাকে প্রোটেক্টেড রাখি, পি আর ও প্রোটেক্টেড, FUNCTION ফাংশন, রেন্ডার। ঠিক আছে, রেন্ডার ব্লক বানালাম। রেন্ডার ব্লকে এখানে আমাদের পেজ নেম যাবে অ্যান্ড তার ডেটাটা যাবে। কিন্তু পেজ নেম যাবে, ডেটা যাবে, সব ঠিক আছে, কিন্তু এর আগে তো আমাদের দরকার কি, ডট কমন হেডার, কমন ফুটার। এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রসেসটা, যার ভেতরে আমাদের ডেটা প্লাস ফুটার এই সমস্ত দিয়ে আমরা কাজকর্ম করব। ওকে, এটা মানে কি, মানে এটা কি করলে, মানে এটা বুঝতে পারলাম না এই জায়গাটাতে। এই জায়গাটাতে এই যে জিনিসটা যেটা অ্যাড করেছিলাম সেটা আর না করে জাস্ট আমরা এইখানে একটা এক্সট্রা ফাংশন বানিয়ে রাখলাম, রেন্ডার বলে। আচ্ছা, আর হেডারের ভিতরে একটা দিয়েছিলেন না, দুটো তিনটে অ্যাড করেছিলেন না হেডার নিচের দিকে, হেডার পেজে ভিউ দিয়ে, হেডার পিএইচপিতে হুম, নিচের দিকে কিছু একটা দিয়েছিলেন না? হ্যাঁ, এই দুটো কি রাখবেন? হ্যাঁ এই দুটো থাকবে, আচ্ছা, এই দুটো থাকবে। এই দুটো থাকছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এটা তো আমার কমন টেমপ্লেটের মধ্যেকার ব্যাপার, যেটা আমার রাখবই প্রত্যেকটা পেজে। জাস্ট আমি কী করলাম কি, এটাকে রেন্ডার বানিয়ে এবার আমি এখানে হোমে চলে গেলাম। এবার এখানে আর আমি ভিউ ইউজ করবো না, আমি এখানে ইউজ করবো $this.render। এই রেন্ডারের কাজটা কি স্যার? এটাই বুঝতে পারছি না, রেন্ডার ফাংশন একটা? হ্যাঁ, রেন্ডার ফাংশন এই যেটা আমরা বেস ক্লাস থেকে পাচ্ছি, বেস কন্ট্রোলার থেকে। কারণ বেস কন্ট্রোলার তো এখানে এক্সটেন্ড করছে না, তাহলে তার ফাংশনটাকে তো আমরা এখানে কী করলাম, মানে বানালাম, যেখানে আমার হেডার ফুটারটা রাখা আছে। এবার তারপরে আমি যেরকম পেজ কল করবো সেই পেজ অনুযায়ী তার ডেটাটা পুশ হয়ে যাবে। ডট ডট ভিউ দিতে হবে, এরপরে রিটার্নের একটা ভিউ মাল্টিপল ভিউ করতে ডট ডট ভিউ দিতে হবে নাকি? এইটা হচ্ছে আমরা তিনটে আলাদা আলাদা ভিউকে আমরা কনক্যাটিনেট করলাম। আচ্ছা, আর ডেটা ডলার ডেটাটা, ডেটাটা হচ্ছে যে যে ধরনের আমরা ভ্যারিয়েবল ওখানে ডিক্লেয়ার করবো টেমপ্লেটে, সেই ডেটাটা পাস করাবো না অ্যারে হিসাবে। আচ্ছা, আমরা যখন ডেটা ভ্যারিয়েবল পাস করছি তখন তো আমাদের এই ডেটাটা লাগবে। এটা তো হচ্ছে পেজের মধ্যে যখন ডেটা পাস করা যাবে তার জন্য তো আমার ডেটা দিতে হবে, সেটাই হচ্ছে এটা। স্ট্রিং পেজটা পেজের নাল, এটা এই যে পেজের নামটা এটা, এখানে মাঝখানে যে পেজটা যাবে, কারণ ওপরে হেডার আর ফুটারটা আমার কমন থাকছে প্রত্যেকটা পেজের জন্য। তার জন্য কমন থাকছে, হ্যাঁ ঠিক আছে, তার জন্য আমরা এখানে হেডার ফুটারের পার্টটাকে এখানে সেট করা আছে। জাস্ট আমার এখানে পেজ যেরকম পেজ কল করব সেই পেজের ডিজাইনটাকে আমরা তুলব। বেসিক্যালি কী হচ্ছে, এই যে বর্তমান যে ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে কোনো হেডার ফুটার নেই। মানে আমি যদি এখন এই পেজটাকে যদি সেভ করি, আচ্ছা এইখানে বেসিক্যালি এই রেন্ডারটা লাগানো হয়ে গেছে। যদি আমি এটাকে রেন্ডারটা না দিয়ে এখানে যদি ভিউ দিয়ে কল করতাম, তাহলে কী হচ্ছে, এখানে কোনো ডিজাইন ছিল না, কারণ এর হেডার ফুটার মিসিং, শুধু মেইন আছে, এর হেডার আর ফুটার নেই। ঠিক আছে, যখনই আমরা এই ভিউয়ের পরিবর্তে, কারণ ভিউতে কী হচ্ছে, আমরা ডাইরেক্টলি কল কাকে করছি, এই হোমটাকে কল করছি। ঠিক আছে, এই ওয়েলকাম ডট পিএইচপি যে ফাইলটা, এটার এখন আপাতত দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম, কারণ যেহেতু এটা আমার এখন আর দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এইটাকে কন্ট্রোলারের মধ্যে হোম পিএইচপিটা, ভিউয়ের হোম পিএইচপিটাকে কল করছে তো মেইনলি এখন যদি ধরি, হ্যাঁ এখন হোম পিএইচপিটাকে কল করব। এবার এটাকে কল করার জন্য আমি যেহেতু এখানে বেস কন্ট্রোলারে একটা টেমপ্লেট বানিয়ে নিয়েছি রেন্ডার ফাংশন দিয়ে, তো সেই রেন্ডার ফাংশনটাকেই আমি এখানে কল করছি। $this মানে হচ্ছে কারেন্ট ফাংশন অ্যান্ড তার রেন্ডার মেথড এখানে কল করলাম, করে আমি এখানে এটা দিলাম। ওকে, তার মানে এই যে এই পেজটাতে একটু দেখি, ওই পেজটাতে ওই
আহ, হ্যাঁ, এখানে যে ওই রেন্ডার ডট হোম করলেন, তো হোম মানে এই যে হোমটা আছে, এই হোমটা এখন তাহলে কল করছে বেস কন্ট্রোলারের ফাংশনটাকে, তাই তো? বেস না না, কন্ট্রোলার যে ফাংশনটা, রেন্ডার ফাংশন ক্রিয়েট করছে, ওটাকে কল করছে। এই হোমটা হচ্ছে আমাদের কন্ট্রোলার ফাংশন, আর এই হোমটা হুম। হচ্ছে ভিউয়ের ভিউ। ভিউয়ের পার্ট। হ্যাঁ। হুম। এবার বেসিক্যালি কী হচ্ছে, তুমি এই যে ডিজাইনটা আমরা হুম। এইখানে এইটাকে আমি কাট করে নিয়ে হুম। H1 ট্যাগের মধ্যে দিস ইজ হোম পেজ লিখে দিলাম। তাহলে কী হলো, এই পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে দেখো দিস ইজ হোম পেজ এই লেখাটা চলে আসছে। আচ্ছা, এটা আমি হোমে করলাম, ভিউ এর ভিতরে হোমটাতে করেছি, তাই তো? হুম, হ্যাঁ, ভিউ এর ভিতরে হোমটাতে করেছি, হ্যাঁ। ঠিক আছে। এবার সেই হুম। জায়গায় কী হচ্ছে, আমি এটা না রেখে আমি আমার যে পেজের যে ডিজাইনটা সেটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি স্যার, হোমের পিএইচপির মধ্যে যে ডিজাইনটা রেখেছি ঠিক আছে, আমি বললাম যে ওই যে কন্ট্রোলারের মধ্যে হোম যে পিএইচপি করলেন না, হোম হুম ডট পিএইচপি হুম হুম কন্ট্রোলারের মধ্যে, হ্যাঁ, তাহলে ফার্স্টে আমার কল হবে কোনটাতে তাহলে? হোম ডট পিএইচপি ওই কন্ট্রোলারের মধ্যে ওই পেজটা কল হবে তো? ভিউটা তো কন্ট্রোলার ছেড়ে দিন আপনি। হ্যাঁ। হুম। এইখানে, হুম। হ্যাঁ এখানে যখনই এইটা আমি প্রথম। হুম। কল করব তখন তার হুম। মানে এই ফাংশনের মধ্যেই প্রথমে হুম। আমার হেডারটাকে কল করছে, তারপরে ফুটারটাকে কল করছে, তার মাঝখানে আমি যাকে কল করছি সেটা কল আসবে, আর সেই কলটা করছি আমরা এইখান থেকে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এই কন্ট্রোলারের মধ্যেই তো আমি এখানে এটা রেখেছি না। হুম। এটা কিন্তু আমরা এই আগের দিনও করেছি, আগের দিনের ক্লাসেও এই কাজটাই করেছি। হুম। হুম। সে কারণে আজকে আমি নতুন কিছু দেখাইনি, কিন্তু আগের দিনও হুম। যেই হুম। কাজটা করেছি আজকেও সেই কাজটাই করেছি, শুধু ডিজাইনের সঙ্গে করেছি কাজটা। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে। এরপরে এবার কি হচ্ছে, এরপরে আমরা যাব লিস্ট পেজে, মানে যেটাতে আমরা লিস্ট আমরা যেটা বানাচ্ছিলাম, মানে বেসিক্যালি এই ভেতরের পেজগুলো। ঠিক আছে। এবার হুম। ভেতরের পেজের ডিজাইন কী ছিল, আমার ভেতরের পেজের ডিজাইন আমি এটা চেয়েছিলাম, তাই না? হুম। তো এই ডিজাইনটা আমার ভেতরের পেজের ডিজাইন হবে, তার মানে এটা হচ্ছে পেজেস বলে রাখলাম। ওকে, পেজেস বা পেজ পেজ বলে রাখলাম। এবার এই পেজের মধ্যে কী হবে, পেজের মধ্যে আমার যে নামে আমাদের এখানে ডেটাটা আসবে সেটাই আমরা এখানে সেট করব। ঠিক আছে। এখানে যার নাম দেব। এইবার ঘটনাটা হচ্ছে কি, দেখো এইখানে আমি এটা পেজ ডট এইচটিএমএল, সরি পিএইচপি, এইচটিএমএলের কোনো গল্প নেই। এইচটিএমএল হচ্ছে আমাদের এইখানে ডিজাইনে লিস্ট। ওকে। এবার ঘটনাটা হচ্ছে কি, দেখো এইখানের পেজের ডিজাইন যারা আছে, এই যে এখানে এইচটিএমএলের যে সিএসএসের যে ডিজাইনটা আছে, এই স্টাইলটা আমার তো লাগবে, কিন্তু এই যে এখানে যে ন্যাপ বার যেটা আছে সেটা দরকার নেই। বাট এখানে যে মেন কন্টেন্ট যেটা আছে এইটা অ্যাকচুয়ালি আমি পেস্ট করব, ধরে এইখানে কল করলাম। এই পেজেসের মধ্যে আমি কন্টেন্টটাকে তুলে এই পেজেসের মধ্যে আনলাম। ঠিক আছে। কোন কন্টেন্টটা পুরো তুললেন এটা এই পেজের মধ্যে? লিস্ট, লিস্টের লিস্ট ডট এইচটিএমএল। শুধু মেন আচ্ছা, কন্টেন্টের আচ্ছা। সেকশনটাকে তুলে এখানে পেস্ট করলাম এই পেজের মধ্যে, কারণ যেহেতু আমার এখানে এই পার্টটুকুই শুধু দরকার। ঠিক আছে। এবার হুম। এইটা কানেক্ট আছে এই পেজেস, এখানে পেজ বলে অপশানসে। ঠিক আছে। হুম। এবার হুম। এখানে যে নামটা পাবো সেই নামটা আমরা এখানে শো করব। আর এই যে পেজের মধ্যে এই যে আমাদের এই টপিকটা কী হচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিল কি, এই যে এখানে টেকনোলজি সিস্টেম বলে এখানে রয়েছে, এই যে নামটা এটা আমরা আনবো এইটা আপাতত এইরকম রাখছি, এইটা আপাতত এরকম থাকছে। জাস্ট আমি এখানে কমা দিয়ে পেজ করে আমি এখানে এইটা এই
এই যে হোম কন্ট্রোলারের মধ্যে এই যে টাইটেল যেটা আছে সেই টাইটেল হিসাবে আমরা এটাকে এখানে সেট করছি, ঠিক আছে, ডলার টাইটেল, জাস্ট এটা। কারণ কী আছে এই যে এটা এখানে, করলে কি হবে স্যার, টাইটেলটা পিন হবে? হ্যাঁ মানে বেসিক্যালি যখন যে লিঙ্কের উপর আমরা ক্লিক করব, যে লিঙ্কটা আমার এখানে ওপেন হবে, মানে যখন ওয়ার্ল্ড হবে তখন ওয়ার্ল্ড পেজ, যখন টেক হবে টেক, যখন ফাইন্যান্স হবে ফাইন্যান্স, যখন কালচার হবে কালচার, ঠিক আছে, যেরকম যেরকম নামের এখানে অপশানস ওপেন হবে সেই হিসাবে আমরা শো করাবো। তো এখানে ফার্স্ট আমরা এটা আছে, তারপরে ওয়ার্ল্ড, তারপরে টেক, তারপরে ফাইন্যান্স, তারপরে কালচার। ওকে, তো টাইটেলটা তাহলে এই টাইটেলটা আমি পাঠিয়ে দিচ্ছি, তাই তো? টাইটেলটা আমরা যেরকম নেম পাঠাবো সেই হিসাবে এখানে আসবে। এবার এই টাইটেলের যে ব্যাপারটা, এটাকে সেট করতে গেলে আমাকে ন্যাবে যেতে হবে। ন্যাবে গিয়ে এই যে ন্যাব বারে যে অপশানসগুলো রয়েছে এইখানে আমাকে অ্যাকচুয়ালি সব সেট করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমার ফ্রন্ট, যেটা আমরা গেলাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্ল্ড, WRLD ওয়ার্ল্ড, তারপরে যাব টেক, তারপরে হচ্ছে ফিনান্স অ্যান্ড দেন হচ্ছে কালচার। ওকে, তো এই হচ্ছে আমার আলাদা আলাদা পেজের ইউআরএলগুলো সেট করে নিলাম, ঠিক আছে। সেট করে নিতে এটা আমাদের সুবিধা। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইলাইট পেজ, যেখানে আমাদের ইউআরআই স্ট্রিং হিসাবে আমাদের যেরকম পেজ যেরকম ইউআরএল হবে সেই হিসাবে এটাকে সেট করতে পারি। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই হাইলাইট পয়েন্টটা। ওকে, তো এই যে হাইলাইট করার যে ব্যাপারটা, এখানে ইউআরআই স্ট্রিং দিয়ে এই যে ব্যাপারটা আসছে, এইটাকে একটা ফাংশনস মানিয়ে নিই। আপাতত ফাংশন পরে বানাবো, আপাতত এইখানে ফাংশন বানিয়ে নিলে সুবিধা হবে, বাট আমি আপাতত করছি না। জাস্ট একই লাইনের কপি পেস্ট ইউজ করাটাই বেটার, নাহলে কনফিউজড। এই হয়ে গেল আমাদের সমস্ত পেজ, মানে যখন যেটাতে আমরা ক্লিক করব তখন সেটা যাতে হাইলাইট হয়। এখানে রিফ্রেশ করি, এই যে এখানে ওয়ার্ল্ড বলে লিঙ্ক শো করছে, বাট আমরা এখন কোনো রকম পাথ সেট করিনি। কোনো রকম পাথ আপাতত সেট করিনি, তো সেই কারণের জন্য আমাদের কোনো পাথের পেজ শো করছে না। এবার আমরা পেজ বলে অলরেডি একটা অপশানস রেখেছি, কিন্তু সেটাকে রাউটে আমাকে সেট করতে হবে, যেহেতু আমাদের কোনো ডেটা সেট আপ নেই। জাস্ট এটাকে অফ করি। এবার হচ্ছে কি রাউটস আমাকে ওপেন করতে হবে। এইখানে গিয়ে এই যে দেখো রাউটস যেটা আছে, এইখানে গিয়ে ডলার রাউটস সেগমেন্ট পেজ বলে এখানে করছে, বাট আমি অ্যাকচুয়ালি পেজ যাচ্ছি না, আমি ডাইরেক্টলি এইভাবেই সেগমেন্ট নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে কী আছে, সেগমেন্ট হতে পারে, যা ইচ্ছা নাম নিতে পারি, সেগমেন্ট নাম হয়, এনি হয়, হোয়াট এভার, যেটা ইচ্ছা আমরা করি, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে কী হচ্ছে, এটা অ্যাজ প্যারামিটার পাস হচ্ছে, আর এখানে আমাদের প্যারামিটার এখানে যাবে, রাইট। এবার দেখা যাক আমার এখানে এটা, দেন এই যে এসে গেছে ওয়ার্ল্ড, টেক, ফাইন্যান্স, কালচার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এই ফাংশনগুলো একটু চাপ হয়েছে বুঝতে, ওই ডলার দিয়ে যেগুলো করছেন, তো ওই ফাংশনগুলোই বুঝতে পারছি না জাস্ট। কলিংগুলো চেঞ্জ হচ্ছে, ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে তো অটোমেটিক্যালি, এগুলো একটু আটকে যাচ্ছে। ওকে, এবার দেখো এখানে কিছু কালার এইরকমভাবে ব্যাচ কালার এটা রয়েছে, ঠিক আছে, দেখতে এটা সুন্দর এইভাবে রয়েছে, কিন্তু যখনই কি না আমরা এইখানে কল করছি, এইখানে কিছু ডিজাইন মিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডিজাইনটা যেটা মিস হচ্ছে, আমাদের HTML পেজটাকে চেক করো,
এখানে কি হয়েছে, এক্সট্রা কিছু ডিজাইন এখানে দিয়ে রেখেছে। এই যে এই জায়গাটা, এবার এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা পেজের জন্য ডিজাইনস রয়েছে। এইবার এই ক্ষেত্রে এই যে ন্যাভিগেশন বারে যে ডিজাইনটা রয়েছে, এই হেডার পার্টে যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটার সঙ্গে আমাদের কিছু এক্সট্রা অ্যাডিশনাল ডিজাইনস হয়তো অ্যাড হবে পেজ ওয়াইজ। এই যে এই পেজের মধ্যে এক্সট্রা কিছু অ্যাড হবে, দেখি এখানে এইটার ক্লাস নামটা দেখে নিই, কি ক্লাস নেম দেওয়া আছে। আচ্ছা, এখানে সাব ক্যাট পিল বলে এখানে এই ক্লাসের নামটা দেওয়া আছে, ঠিক আছে। আর আর কোনো ডিজাইন লস হচ্ছে কি? এটা বাদে আপাতত মনে তো হচ্ছে না কোনো ডিজাইন লস হচ্ছে। না, হয়েছে না, এখানে না, এটা ছোট ছোট আছে, এইগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাহলে ওকে, তাহলে এখানে একটা কাজ করতে পারি, এই যে ডিজাইন যেটা আছে না, এই ডিজাইনগুলো, এই ডিজাইন প্রসপেক্ট যেটা আছে, ডিজাইনটাকে আমরা স্টাইলের যে পার্টটা, স্টাইলের পার্টটা আমরা পেজের মধ্যেই রাখবো। এখানে এটা রইল, এরপরে আমরা এখানে স্টাইলটাকে রাখলাম, স্টাইলটা একটা পেজ ওয়াইজ, পেজের মধ্যে আমরা এই স্টাইলটাকে রাখলাম। হোম পেজের যে স্টাইলটা, যেটা কিনা হোমের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, হোমের মধ্যে এই হেডারের যে স্টাইলটা রয়েছে, সেই স্টাইলটা একটাকেও আমরা এইখান থেকে নিয়ে এটাকে কাট করে নিচ্ছি, এটাকে কাট করে নিয়ে এটাকেও আমি পেজের মধ্যেই রাখছি। তাতে বরং সুবিধা হবে। দেখি, দেখো এবার পেজের ডিজাইনটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ডিজাইনের কোনো ঘাটতি হয়নি। ওকে, তাহলে কী হচ্ছে, আমাদের যে পেজের যেরকম ডিজাইন, সেই পেজের সেই ডিজাইনগুলো আমরা স্টাইল ট্যাগ দিয়ে পরে বসিয়ে দেবো, মানে মেইন কন্টেন্টের পরে। ওকে, এই হলো আমার হেডার পার্ট। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে মডার্ন নিউজ পেপার, এবার এইখানে এটা দিয়ে, এবার এইখানে এই সেকশনটার নামটা নিয়ে এইখানে এই টাইটেলটা বসাচ্ছি, ঠিক আছে। যে টাইটেল আসবে সেই টাইটেল অনুযায়ী আমাদের টাইটেল এখানে শো করবে। তাহলে দেখো এইখানে হোম পেজে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে দেখো ওয়ার্ল্ড আসছে, তারপরে টেক আসছে, তারপরে ফাইন্যান্স আসছে, দেন কালচার আসছে। ওই টাইটেলটা কোথায় দিলেন? ওই টাইটেলটা এই এই যে টাইটেলটা, এটা হেডারে বসালাম। হেডারে বসিয়ে দিলেন, হেডারটা পিএইচপি। আচ্ছা, এটা হচ্ছে কমনের মধ্যে হেডার ডট পিএইচপিতে বসালাম, ঠিক আছে।
যাতে কিনা আমাদের এটা সুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা আসছে কোথা থেকে? এইটা আসছে আমাদের এই কন্ট্রোলারের মধ্যে, এই যে এইখান থেকে, এই ঠিক আছে? টাইটেলটা পাঠিয়ে দিচ্ছেন তাই তো এখান থেকে? এখান থেকে টাইটেলকে অ্যাজ কি পাঠানো হচ্ছে, ঠিক আছে? আর যখন আমরা এটাকে ইউটিলাইজ করছি, মানে আমাদের পেজের মধ্যে যখন পেজের মধ্যে বা হেডারে যেখানেই আমি ইউজ করছি না কেন, তখন এটাকে অ্যাজ ভ্যারিয়েবল ইউজ করছি। আচ্ছা, বলছি যে ওই স্যার ওই হোম পেজ হোম ডট পিএইচপিটা দেখবো যান, ওই হোম ডট পিএইচপি ওই কন্ট্রোলের মধ্যে। হ্যাঁ, আমি এইটাই বলতে বলছি যে এখানে তো দুটো ফাংশন আছে, ইন্ডেক্স ফাংশন বাই ডিফল্ট ওখানে গেল স্ট্যাটিকের জন্য, হুম, আর যে পেজটা ফাংশনটা ক্রিয়েট করেছেন ওটা হচ্ছে ডাইনামিকের জন্য, তাই তো? হ্যাঁ, ডাইনামিক পেজের জন্য। এবার ডাইনামিকলি যখন আমি এখান থেকে এই যে রেন্ডারের ভিতরে যে পেজটা দিয়েছেন না, রেন্ডারের ভিতরে পেজটা পাঠাচ্ছেন এবং প্লাস হচ্ছে ডেটাটা পাঠাচ্ছেন, তাই তো? টাইটেল পার্ট এটা সামথিং, এটা তো পুরোটা ডেটা পার্ট, অ্যারে ডেটা, তাই তো? হুম হুম ওই অ্যারে title ডেটা থেকে বলতে এই যে- এখানে আমরা কি ভ্যালু পেয়ারে যত রকমের ডেটা আমার দরকার, অ্যাকচুয়ালি আপাতত আমরা টাইটেল পাঠাচ্ছি, কারণ শুধুমাত্র টাইটেলটাকে, নাহলে কী হবে, এখানে এই যে পেজের যে কন্টেন্টগুলো আসছে, এই সমস্ত কন্টেন্ট তো আমার ডেটাবেস থেকে তুলে আনবে, হুম, তখন কী হবে, আমার এই ডিজাইনটাই দরকার পড়বে পুরো। আপাতত কী হচ্ছে, আপাতত আমি এটাকে সিম্পলিফিকেশনের জন্য আমি আপাতত এইভাবে টেনে এনে দেখাচ্ছি। আর এখানে কী হচ্ছে, একটা শুধু একটা ভ্যালু আছে। এবার যখন কিনা দেখা যাবে নিউজ, তখন কী হচ্ছে, এখানে নিউজ পাঠাতে হবে। এবার এই যে নিউজটা যেটা আসবে, এই নিউজটা কিন্তু ডেটাবেস থেকে আসবে। আর সেইখানে কি আসবে, এই যে এখানে টাইটেল আসবে, ডেসক্রিপশন আসবে, তারপরে কে লিখেছে, পাবলিশারের নাম আসবে, কোন সময় পাবলিশ হয়েছে সেইটা আসবে, ইমেজ তার থাকলে ইমেজ আসবে, এইগুলো বেসিক্যালি, আচ্ছা। ঠিক আছে? তো আর এই ওই যে বলো। আর বলছি এই পেজটাকে, যে পেজ ফাংশনটাকে কল করছে, তাহলে ওই পেজ ফাংশনটাকে যে কল করছে, যেটা আপনি পেজ ফাংশনটা দেখালেন, হুম, হ্যাঁ, এই যে পেজ ফাংশনটাকে কল করছে তাহলে কি রাউটস, হ্যাঁ, অবশ্যই এই তাই পেজ তো? এই পেজ Route ফাংশনটাকে functionটা call করছে। এই রাউটসের মধ্যে কল করা হচ্ছে। হুম। এটা হচ্ছে Routes এর ডাইনামিক, ডেটাটা যাচ্ছে। হুম। এটা হচ্ছে ডাইনামিক, এটা ডাইনামিক পেজ। আর এই যে পেজটা, এটা এই থাকছে রাউটসটাকে কি কল করছে? এই রাউটসের এই রাউটস গেট পেজটা এটাকে কল করছে কি? একে হুম। একে কল করা হচ্ছে এখান থেকে, রাউটিং থেকে। আচ্ছা, রাউটিং থেকে কল করা। রাউটিং থেকে কল করেছে। এবার এই রাউটিংটা কল হচ্ছে আবার অ্যাপ থেকে। সবাই পেছনে পেছনে লিঙ্ক আছে, কিন্তু এবার তোমাকে যদি আমি সব কিছু যদি ডিটেলসে বোঝাতে যাই, মাথা খারাপ হয়ে যাবে। সে কারণে আমি বলছি না সব ঠিক কিছু। আছে, ঠিক আছে। কারণ এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে ফাইলস প্রচুর রয়েছে এবং প্রত্যেকটা ফাইলেরই কোনো না কোনো পারপাস আছে, যে পারপাস মিট করেই এই পুরো ফ্রেমওয়ার্কটাকে একটা স্ট্রাকচার দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা। এবার এই যে রাউটসে যে এটা কনফিগের মধ্যে রেখেছে এই ফাইলটা, এবার যদি মনে করি যে না, আমি এটাকে এই রাউটসটাকে আলাদা করে একটা জায়গায় রাখি, মানে আলাদা ফোল্ডার করে রাখবো, রাখতে পারি। মনে করো এখানে আমি যদি মনে করি যে রাউটস বলে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ওকে, যার মধ্যে আমি এই যে রাউটস যেটা আছে, এইখানে যে রাউটসটা আছে সেটাকে আমি কপি করছি, মানে আমি ডিলিট করছি না, ঠিক আছে? হুম। এখানে পেস্ট করে নিলাম, যাতে কিনা আমার সুবিধা, যাতে বাই চান্স আমার যাতে হারিয়ে না যায় জিনিসটা। এবার ঘটনাটা কী হলো, এই যে রাউটিংয়ে যেটা রয়েছে, রাউটিংয়ের মধ্যে কী করছি, এইখানে অ্যাপ পাথ, এখানে আমরা এই অ্যাপ পাথের মধ্যে এখানে আমি করছি কি, অ্যাপ পাথ এইখানে /PHP, ঠিক আছে? এইখান থেকে আমি কল করছি, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, চাইলে আমি এইটাকে এখন আপাতত অফ করে রাখছি এই মুমেন্টে, ওকে? তার মানে বেসিক্যালি কী হলো, আমার আলটিমেট এই যে রাউটসের যে সেকশনটা, ঠিক আছে, যেটা আমার এইখানে লিখতে হচ্ছিলো, সেই জায়গাটাকে আমি বার করে একটা অন্য সেকশনে দিয়ে দিলাম, যাতে কিনা খুঁজে পেতে সুবিধা হয়,
মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তুমি এই কনফিগটা খুললেই বাবা এত বড় জিনিস, এত কিছু দরকার নেই, এটাকে বন্ধ রাখো। জাস্ট তুমি এখানে রাউটস ফোল্ডারের মধ্যে রাউটসটাকে খুঁজে তার মধ্যে কাজ করো। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি কন্ট্রোলার ভিতরে যে পাথ দুটো আছে না, যে হোম ডট পিএইচপি যেটা দেখালেন কন্ট্রোলার ভিতরে আছে একটা, যেটা কন্ট্রোলার ভিতরে যে বেস কন্ট্রোলার, এই যে বেস কন্ট্রোলার যেটা আছে, বেস কন্ট্রোলার পিএইচপি তে, এটা হচ্ছে তাহলে, এটা তাহলে এই জায়গাটা একটু বলে দেবেন, এই জায়গাটা রেন্ডারে এই জায়গাটা তাহলে কিভাবে কল হচ্ছে? এটা তো এটা বুঝতে পেরেছি। এই বেস কন্ট্রোলারটা কিভাবে কল হচ্ছে, হুম। এটাও বেস কন্ট্রোলারের সাথে হোম ডট পিএইচপি কিভাবে কানেকশন হচ্ছে ওটাই বলছি। বেস কন্ট্রোল বুঝতে পেরেছি, রাউস থেকে তো হোম ডট পিএইচপি থেকে কল হচ্ছে, এটা বুঝতে পেরেছি। বেস কন্ট্রোলারের সঙ্গে আমি বলছি এই বেস কন্ট্রোলার হোম পিএইচপিতে কীভাবে কল হচ্ছে। দেখো এটা যেহেতু সেম পাতে রয়েছে না, দুটো যেহেতু সেম পোলারে রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে এখানে ইউজ বলে আমাকে বেস কন্ট্রোলার কল করতে হবে না। এটা যদি আমার অন্য কোনো ফোল্ডার থেকে আসতো তাহলে ইউজ বলে সেই ফোল্ডারের মানে সেই ফাইল সেই ক্লাসের নামটা আমাকে লিখতে হতো। এটা যেহেতু সেম পাতে রয়েছে সেক্ষেত্রে কী হচ্ছে, ডাইরেক্টলি এখানে হোম এক্সটেন্স করলেই এই বেস কন্ট্রোলার থেকে এর ইনস্ট্যান্স ইনহেরিট হয়ে যাচ্ছে। আচ্ছা। আর যখন আমরা এটাকে কল করছি, কল তো করছি রাউটস থেকে, আমি এই স্ট্রাকচারটা পাঠিয়ে দেবো তোমাকে, নিউজ অ্যাপের যে স্ট্রাকচারটা আর টেমপ্লেট সেকশন দুটোই আমি পাঠিয়ে দেবো তোমাকে, তাতে তোমার সুবিধা হবে স্টাডি করতে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারটাকে আমরা আপাতত মানে দরকার মতন একটু চেঞ্জ করে নিলাম। কি মনে হয় জিনিসটা সিম্পল তো, মানে ইজি হবে তো? আর বলছি ওইটাই ওটা একটু বলে দিন না, ওই কন্ট্রোলের ভিতরে, ওই বেস কন্ট্রোলের ভিতরে, ওই কন্ট্রোলার ওই যে ফাইলটা আছে না, হ্যাঁ ওই যে বেস কন্ট্রোলার একটু যান, বেস কন্ট্রোলারে, হ্যাঁ এই নিচের দিকে একটু, হ্যাঁ এই জায়গাটা, এই যে প্রোটেক্টেড ফাংশন করলেন, যে রেন্ডার দিয়ে যেটা করলেন, অ্যাড দিয়ে ডেটা পাঠালেন, এইটাকে কল করছে, তাহলে হোম পিএইচপি থেকেই কল হচ্ছে তো, ওই যে কন্ট্রোলার হোম পিএইচপি তেই কল হচ্ছে দিস ডট রেন্ডার বলে। এই যে দিস ডট রেন্ডার মানে হচ্ছে আমার কারেন্ট ক্লাসের ফাংশনকে কল করছি। আর কারেন্ট ক্লাসের ফাংশন কে আছে, এই রেন্ডার ফাংশনটা কোথায় লেখা আছে, বেস কন্ট্রোলারে লেখা আছে। বেস কন্ট্রোলার, হ্যাঁ। আর বেস কন্ট্রোলারে যা লেখা থাকবে সেটা তো কারেন্ট ক্লাস মানে চাইল্ড ক্লাসের মেম্বার তো হবেই। যদি হোমটা এখানে চাইল্ড, হোমটা হচ্ছে আমরা চাইল্ড হলো, বেস কন্ট্রোলার হচ্ছে প্যারেন্টস হলো। হ্যাঁ, এই যে পেজটা আছে না, যে পাবলিক ফাংশন পেজ, এই পেজটার সাথে ওই বেস কন্ট্রোলের একটা ফাংশন ক্রিয়েট করেছেন না পেজ, বেস কন্ট্রোল ওই দুটো একটুখানি, এইটা বেস কন্ট্রোলের যে পেজ, হ্যাঁ রেন্ডারটা ক্রিয়েট করেছেন, এটা তো হচ্ছে তোমার আর্গুমেন্ট ভ্যারিয়েবল পাস হচ্ছে, আর্গুমেন্ট পাস করছে। এই আর্গুমেন্টটাই তো আমরা এখানে এইটা পাঠাচ্ছি, এই যে নামটা পাঠানো হচ্ছে এইটাই তো সেই হোম এই পেজটা। আচ্ছা, এই যে পেজটা যেটা দেখাচ্ছে হোম ওই ফাংশনে কল করছে, তাই তো? এই ফার্স্ট যে পার্টটা যেটা আমরা কল করছি এইটাই হচ্ছে এইটাই হচ্ছে এইটা। আর সেকেন্ড যে পার্টটা কল হচ্ছে, এই যে সেকেন্ডের যে পার্টটা কল হলো সেটা হলো গিয়ে তোমার এই পার্টটা, যেটা তোমার এইখানে 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 ইউজ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেসিক চাপ নিও না, জাস্ট সিম্পল প্রসেস। ফার্স্ট আমরা রাউটসে আমরা পাথ সেট করব, সেকেন্ড আমরা কন্ট্রোলারকে কল করব, থার্ড আমরা ইউআইকে লিঙ্ক করব। এই হচ্ছে আমাদের কাজ। এবার কি হয়, আমাদের যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়, ফার্স্ট আমাদের ইউআই রেডি করে নিতে হয়, তাহলে কি আমাদের আইডিয়াটা একটা ক্লিয়ার হয়ে যায় যে আমরা কোন ইউআইয়ের উপরে কাজ করব। সেই ইউআই আমরা প্রথমে বানিয়ে নিলাম, টেমপ্লেটস এই নিউজ ডিজাইনস দিয়ে আমরা সমস্ত বানিয়ে নিলাম। এবার কী হলো, আমাদের এই নিউজ অ্যাপ যেটা আছে সেটার ফোল্ডারটা আমরা বানিয়ে তার মধ্যে কমনের মধ্যে হেডার ফুটার টিকার যা যা দেওয়ার দিলাম। তারপরে করলাম কি, এখানে হোম পেজ সেট করলাম, তারপরে অ্যাবাউট পেজ সেট করলাম। তা এই হোম অ্যাবাউট এই দুটো জায়গায় যে মানে অ্যাবাউট ঠিক নয়, এটা হচ্ছে পেজেস, মানে আলাদা যে পেজেস। এরপরে কী হচ্ছে, যখন কিনা আমার সার্চ অপশান আসবে, মানে এই যে এখানে যে আমরা সার্চ রেজাল্টে যে পেজ বানানো আছে, এই সার্চ রেজাল্টের পেজের জন্য আমরা কী করবো, আবার সার্চ ফাংশন বানাবো হোমের মধ্যে।
ঠিক আছে, এখানে আর একটা সার্চ ফাংশন বানাবো, সেই সার্চ ফাংশনের মধ্যে ওই সার্চ পেজটাকে আবার লিঙ্ক করে দেবো এখান থেকে। বুঝতে পেরেছি। ঠিক আছে, বেসিক্যালি কী হচ্ছে, আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা পেজকে আমরা কল করে তার লিঙ্ক করে দিচ্ছি যখন যেরকম দরকার পড়ছে। বুঝলাম। এবার এই হিসাবেই এবার আস্তে আস্তে আমাদের সমস্ত ডিজাইনগুলোকে কাজে লাগানো হবে। মানে একবার কী হচ্ছে, সমস্ত ডিজাইন সেট করে নাও, সেট করে নেওয়ার পরে তারপরে অ্যাপ্লিকেশনের কাজ যখন শুরু করব তখন ডেটাবেস লেখা শুরু করব, ডেটাবেস টেবিল লেখা শুরু করব, সমস্ত কিছু লেখা শুরু করব। মানে এর পেছনে এবার ডেটাবেসের কাজও আসবে আস্তে আস্তে। কঠিন লাগছে নাকি? একটু দেখতে পারি আবার একটু ভালো করে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, তো আজকের যে ভিডিওটা সেটা ভালো ভালো বারবার করে দেখো। এইখানে আমি এই সোর্স কোডটাও সঙ্গে পাঠিয়ে দেবো, যাতে কিনা এইখানে যেটুকু কাস্টমাইজটা করেছি সেটাও একবার ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেখে নেবে, সুবিধা হবে। আর প্রত্যেকটাই ইন্টারলিঙ্কড রয়েছে, একটার সঙ্গে আরেকটা ইন্টারলিঙ্কড রয়েছে, তো সেই কারণের জন্য চিন্তা করার কারণ নেই যে কোনো প্রবলেম। কারণ বেসিক্যালি কী হচ্ছে, যদি কিনা কোনো রকম প্রবলেম, ফ্রেমওয়ার্কে কাজ করা মানে হচ্ছে কি প্রবলেম যে আসবে না তা নয়, কিন্তু এখানে একটা প্রপার স্ট্রাকচার ডিজাইন করতে গেলে যে পরিমাণ খাটাখাটনি আমাদের করতে হয় একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের আগে, সেই কাজটা অলরেডি করে রেখে দিয়েছে আমাদের ফ্রেমওয়ার্ক লেভেলে। এবার এখানে শুধু কী করতে হবে, আমাদের জাস্ট বিজনেস লজিক আর আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে মেনলি ফোকাস করতে হবে। তো সেই কারণের জন্য এই স্ট্রাকচারটা মোটামুটি ঠিক করে নেওয়া বা সেই হিসাবে কাজকর্ম করা। ঠিক আছে। ঠিক আছে, এবার যখন আমরা আস্তে আস্তে এগোবো, দেখবে এই যে পুরো যে ডিজাইনিং যে তুমি বলছিলে না যে একটা রিয়েল টাইপ একটা অ্যাপ কীভাবে বানাতে পারি, এইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ধরে রাখো যে তোমার একটা রিয়েল টাইম অ্যাপের যে প্রসেস সেটা কিন্তু শুরু হতে চললো। এইখান থেকেই তোমার রিয়েল লাইফ অ্যাপ ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে, এইখান থেকে তোমার রিয়েল লাইফ অ্যাপ শুরু হচ্ছে। এবার তারপরে এবার আস্তে আস্তে যত আমরা এগোবো তত জানতে পারবো যে কোথায় কী হচ্ছে। মানে আলটিমেটলি এইখানে যত জিনিসপত্র দেখা যাবে সব কিছুকে আমরা বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করতে পারি। মানে আমরা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কের মধ্যে কী হয়, কোর পিএইচপির যে ফান্ডামেন্টাল সেটাও আমরা ইউজ করতে পারি, আবার ফ্রেমওয়ার্কের যে ডকুমেন্টেশন প্রসেস সেটাকেও আমরা ইউজ করতে পারি। কারণ ফ্রেমওয়ার্ক কী করছে, একটা এক্সট্রা লেয়ার দিচ্ছে যাতে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। তাই বলে কোর পিএইচপির যে প্রসেসগুলো সেগুলোকে চাইলেও আমরা ইউজ করতে পারি। কিছু কিছু জিনিস পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস খুবই ভালোভাবে পারি। তো সেইগুলো যেগুলো পারবো বা যেগুলো পারবো না, যত বেশি প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে ওই আইডিয়াটা হয়ে যাবে যে কোনটা হচ্ছে না কোনটা হচ্ছে। ওকে, টেনশন নেওয়ার ব্যাপার কিছু নেই, জাস্ট সিম্পল এগুলো হচ্ছে প্রসেস, এইভাবে আমাদের কাজ চলে, কাজ করতে হয়। আর এই নিউজের যে ব্যাপারটা, এটা তোমাদের কাজে তো খুবই লাগবে যে সেক্টরে আছো, তাই না? ওকে, আমি এখানে এই ফোল্ডারটার সোর্স কোডটা দিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা অফ করছি। ঠিক আছে, ঠিক আছে।